আমাদের এই মেনুর যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলোকে আমরা এখন রেন্ডার করব। তো আপাতত আমাদের এই যে মিডল সেটআপটা আছে, এখানে কিন্তু কোনো কিছুই নাই। তো এটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য আমরা মোটামুটি এই লেয়ারে কিন্তু কাজটা করব। তো এখানে কাজ করতে গেলে আমরা যে প্রথমত যে কাজটা করব, আমরা একটা অ্যারে অফ অবজেক্ট নিয়ে নিব, যাতে করে বা অ্যারে অফ আইটেম নিয়ে নিব। তো এখান থেকে আমরা একটা নিয়ে নিই হচ্ছে কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে নেভিগেশন। নেভিগেশন আইটেমসে দিয়ে দিলাম, আমি এই পেজে দিলাম, আপনারা চাইলে কনস্ট্যান্ট ফোল্ডারে নিতে পারেন। এখানে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের প্রথম থাকবে হচ্ছে টু। তো টুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোন রাউটে যাবে, এটা যাবে হচ্ছে আমার ড্যাশবোর্ড, রাইট? আমরা এখন যে রাউটে আছি ওইখানে। এবং তার পাশাপাশি এটার আইকনটা কি থাকবে, আইকনটা ধরেন আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে লেআউট ড্যাশবোর্ড নামে যে আইকনটা থাকবে, এই আইকনটাকে আমরা এখানে ইউজ করব। তার পাশাপাশি একটা সাইজ দিব, সাইজটা হয়ে যাবে হচ্ছে 20, রাইট? এবং এটার একটা লেবেল থাকবে, যে লেবেলটা আমরা দেখাবো যে এটার নামটা কি, এটার নামটাই মূলত আকারে লেবেল হিসাবে কনফিগার করবে। তো লেবেলটা হয়ে যাবে হচ্ছে ড্যাশবোর্ড। এবং এইখানে আরেকটা প্যারামিটার থাকবে যে ইনটা ট্রু হবে নাকি ফলস হবে, আমরা বলে দিব এখান থেকে ইন হবে ট্রু। তার মানে হচ্ছে এটা হচ্ছে মোটামুটি আকারে আমাদের যেই প্যারামিটার থাকবে তার এন্ড। আচ্ছা, আমার এখানে মনে হয় কোনো একটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে হ্যাঁ, একটা ছোট্ট প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এই যে সাইজটা আমরা নিয়ে নিছি হচ্ছে আমাদের যেই হ্যাঁ, সাইজটা এখানেই হওয়ার কথা, সাইজের পরে হবে প্রত্যেকটা। আচ্ছা, লেবেল, লেবেলটা হয়ে যাবে হচ্ছে ড্যাশবোর্ড। এখানে মনে হয় একটা কমা লাগতে পারে। ওকে, তো কমা এখানে হবে একটা ক্লোন। সরি, আমার একটুখানি ভুল হচ্ছে, এখানে ক্লোনটা হবে যাতে করে প্রবলেমটা না হয়। এবং ক্লোনের পরে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এন্ড, যে এটা এন্ড কিনা। এটা অ্যাকচুয়ালি এন্ড না, বলতে গেলে এটা হবে প্রথমটা থাকবে, তো আমি এন্ড নামে এটাকে নিলাম। তো এরকম আকারে আমার কয়েকটা রাউট থাকবে। তো আমি যদি একটুখানি খেয়াল করি, এখানে দেখেন কি কি আছে, ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট, ইউজার্স, অর্ডার্স, ইনভয়েসেস, ব্যানার্স, প্রোডাক্টস, ক্যাটাগরিজ অ্যান্ড ব্র্যান্ডস। তার মানে আমার এই কয়েকটা রাউট আপাতত লাগবে। আপনারা অ্যারে করে নিলেও পারেন, বা যদি আপনারা চান অ্যারে করবো না, আমরা নর্মাল ওয়েতে করব, মানে প্রত্যেকটা আইটেম ডিফাইন ডিক্লেয়ার করে করে যাব, সেটাও কিন্তু পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমার কি কি রাউট আছে, ড্যাশবোর্ড, আইকন নিচে হচ্ছে ড্যাশবোর্ড লেআউট, এবং এখান থেকে লেআউট ড্যাশবোর্ড, এবং লেভেলটা হচ্ছে ড্যাশবোর্ড, এন্ড হচ্ছে ট্রু, মানে এটা ফার্স্টটা থাকবে আর কি। তো ড্যাশবোর্ড অ্যাকাউন্টটা হচ্ছে আমার অ্যাকাউন্টের জন্য, ড্যাশবোর্ড ইউজার্সটা হচ্ছে এখন প্রত্যেকটা কিন্তু থ্রু ড্যাশবোর্ড। যদি আপনারা এখানেও আসেন দেখবেন থ্রু অ্যাকাউন্টসে যাবে, মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে প্রত্যেকটা রাউট হ্যান্ডেল হবে। তারপরে আছে আমার অর্ডার্স রাউট, আছে হচ্ছে আমার ইনভয়েসেস রাউট, ব্যানার্স রাউট, প্রোডাক্টস, ক্যাটাগরিজ এবং ব্র্যান্ডস। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার এইখানে যে কটা রাউট আছে ওই কটা। আপনারা যদি চান যে আমি আরেকটা রাউট অ্যাড করব, জাস্ট কপি করে বাস এইখানে এরপরে জাস্ট এটাকে অ্যাড করে দিলেই ও কিন্তু সরাসরি আকারে একটা রাউট হিসেবে এটাকে তৈরি করে নিবে। এখন কথা হচ্ছে আমাদের রাউট কিন্তু তৈরি, মানে আমরা এখানে রাউটটাকে নিয়ে আসছি, বাট রাউটটাকে আমরা দেখাবো কিভাবে, রাইট? তো রাউটটাকে পুরোপুরি আকারে দেখাতে হলে আমাদের প্রথমত কিছু কনফিগারেশন করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে যেইখানে আমরা রাউটটা দেখাবো, এই যে এইখানে না, এটা হচ্ছে এই পর্যায়ে, এই মিডল সেটআপ যদি আমি রিমুভ করে দিই, দেখবেন এখান থেকে জিনিসটা চলে গেছে। তো এই জায়গাতে এসে আমি যে কাজটা করব, আমরা বলে দিব হচ্ছে ন্যাব বা ন্যাব, আই থিঙ্ক এটা হচ্ছে ন্যাভিগেশন আইটেমস ডট, একটা ম্যাপ করে নাল চেক দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নাই। প্রত্যেকটা জিনিস নিব আমি অ্যাজ এ আইটেম আকারে, এবং আইটেমের ভিতর থেকে আমি ইনলাইন রিটার্ন করে দিব। দেখেন এইখানে কিন্তু আমি সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আপনারা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই রিটার্ন প্যারামিটারটা লিখে তারপরে কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে। আর যদি আপনি বলেন যে না, আমি ইনলাইন মানে অ্যাট এ টাইম যেই সময়টাতে আমি দিচ্ছি এইখানে কোনো ডিফল্ট রিটার্ন থাকবে না, আমি সরাসরি এটাকে রিটার্ন করে দিব, তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আমি যদি এইখানে একটা ডিভ নেই, ধরেন একটা ডিবি নিলাম, একটা পি নিলাম, পি এর ভিতরে লিখে দিই হচ্ছে হ্যালো। যদি আমি হ্যালো লিখি তাহলে দেখেন আমার কিন্তু এখানে কয়েকটা যে কয়টা আইটেম আছে প্রত্যেকটা আইটেমের হ্যালো টেক্সটটা চলে আসছে। তো আমি এখানে হ্যালো নিব না, আমি নিব মোটামুটি আকারে একটা নেভ আইটেম নামে একটা প্যারামিটার নিব। আপনি চাইলে এটাকে উপরে ডিফাইন করতে পারেন, বা চাইলে এখানে আবার আমরা নিচেও ডিফাইন করতে পারি। তো উপরে ডিফাইন করে আমরা অলরেডি অনেক সময় কাজ করছি। আমরা এখানে একটা ফাংশন নিব, সিম্পল ফাংশন, এভাবে নিতে পারেন, বা আপনি নিতে পারেন কনস্ট এবং নাম দিতে পারেন হচ্ছে যে ফাংশনের নাম। তো আমি যেহেতু অলরেডি
অ্যারো ফাংশনটা বেসিক্যালি ইউজ করি, পছন্দ করি। তো আমি নর্মাল ফাংশনগুলোকে একটু দেখাই যাতে করে আপনারা ইউজ করতে পারেন। এটা হয়ে যাবে হচ্ছে ন্যাভ আইটেম, তারপরে সিম্পল একটা ফাংশনাল মার্ক, তারপরে হচ্ছে ডান, তৈরি হয়ে গেছে। এবং একটা রিটার্ন করে দিব। রিটার্নে আসবে হচ্ছে ন্যাভ লিঙ্ক, এটা আসবে হচ্ছে রিয়েক্ট রাউটার থেকে। তো এইখানে জাস্ট একটা পিটেক দিয়ে দিই, বা পিটেক লাগবে না, জাস্ট বলে দিই হচ্ছে হ্যালো। ওকে, এবং এই ন্যাব লিঙ্কের কিন্তু একটা টু থাকে, টু এর বলে দিলাম হচ্ছে ধরেন /home, জাস্ট টু গো থ্রু দ্যাট। তো আমরা এখন এখানে কি করছি, একটা ন্যাব লিঙ্ক নামে একটা কম্পোনেন্ট, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা কম্পোনেন্ট। আপনি চাইলে এটাকে সেপারেট করে কিন্তু এই কম্পোনেন্টসও যদি ক্রিয়েট করেন দ্যাটস ফাইন, বাট আমি যেহেতু বলছি আমি চেষ্টা করব অলমোস্ট অনেক কিছু কভার আপ করতে একটা সিম্পল প্রজেক্ট, যাতে করে আপনার মাল্টিপল লেয়ারের যেই আপনার একটা এক্সপিরিয়েন্স এটা তৈরি হয়। এবং এই জিনিসটা তৈরি করতে যা যা প্রয়োজন হয়, শুধুমাত্র একটা সিনারিওতে আমরা কাজ করব না, উই ক্যান ওয়ার্ক অন মাল্টিপল ইনস্ট্যান্সেস। এবং এটা করতে গেলে একটুখানি একঘেয়েমি লাগবে, বাট আপনার অনেকগুলো সিনারিও কিন্তু আপনি কভার আপ করতে পারবেন। শুধুমাত্র ক্লাস কম্পোনেন্টগুলো আমরা রাখবো না, যেহেতু আমাদের পুরোটাই ফাংশনে রিটার্ন করা, বাকি যত প্রকারের ফাংশন ক্রিয়েট করা যায় we are trying to cover almost the same. তারপরে যদি কোনো কিছু মিসিং হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন বা নক করবেন, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। তো এখন এই হচ্ছে আমার ন্যাব আইটেম। তো ন্যাব আইটেমটাতে আমি ইনস্টেড কোথায় চলে গেলাম, আমার মনে হয় জিনিসটা বেশি একটা দূরে না, এটাকে আমি একটু মিনিমাইজ করে দিই। এইখানে আমি সরাসরি নিয়ে আসবো হচ্ছে আমার ন্যাব আইটেম, দ্যাটস ইট। যখনই ন্যাব আইটেম নিয়ে আসছি, এই যে দেখেন এইখানে ন্যাব আইটেম চলে আসার কথা, হ্যালো লিখছি, বাট এখানে লিখে দিই হচ্ছে ন্যাব আইটেম, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে ন্যাব আইটেম। এখন যদি আমি একটুখানি ইন্সপেক্ট করি, আমি একটা ছোট্ট মাইনর এরর দেখতে পাবো, সেটা হচ্ছে এররটা হবে each child in a list should have a unique key prop। এই এররটা হচ্ছে মোটামুটি আকারে আপনি যে কই জায়গাতে যখনই আপনি রিয়েক্ট নিয়ে কাজ করবেন বা আপনার জাভাস্ক্রিপ্টের ম্যাপিং নিয়ে কাজ করবেন, আপনি যে কই জায়গাতেই যান না কেন একটা বাই ডিফল্ট কি আপনাকে সেট করতে হবে। এটা কেন করতে হবে, ধরেন আপনার কাছে যখন আমরা কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল যেই অবজেক্ট, এটা কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট, যদি আমরা কি না দেই, সে এটা যে কোন কিতে চেঞ্জ হচ্ছে সে কিন্তু বুঝতে পারতেছে না। ইটস লাইক এ মার্কিং যে এইটা এই কি এর অন্তর্ভুক্ত। তো এখন এখানে যদি আমরা একটা কি প্রপস ভ্যালু দিয়ে দিই, ধরেন এখানে একটা কি দিয়ে দিব, যে কি হয়ে যাবে হচ্ছে আমার আইটেমের ভিতরে সবচেয়ে বেশি মানে লেভেলটা মনে হয় একটু ডিফারেন্ট আছে, লেভেল কি দিয়ে দিলাম, দেখেন এরর কিন্তু চলে গেছে। কেন চলে গেছে, কারণ আমার কিন্তু প্রত্যেকটা লেভেল হচ্ছে ডিফারেন্ট লেভেল, বা আপনি রাউট দিতে পারেন সেম। কিন্তু সবচেয়ে ভালো হয় আরেকটা কাজ করলে, আপনি এখানে চাইলে কি নিতে পারেন, একটা ইন্ডেক্স প্যারামিটার নিতে পারেন। এইখানে এই কিটা দিয়ে দিবেন হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সটা হচ্ছে প্রত্যেকটা অ্যারের একটা ভ্যালু থাকে। যদি আপনারা সিম্পলি যদি এইখানে নর্মালি যদি এইটাকে বা এভাবে করলে হবে না হয়তো বা, হবে কি, ধরুন এইখানে নেভিগেশন আইটেম যদি নিয়ে আসি, এই যে দেখেন এইখানে এই যে 0 1 2 3 4 5 এই কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা ইন্ডেক্স ভ্যালু। যদি আপনি এইখানে ধরেন আমি নিলাম হচ্ছে 9 নাম্বার ভ্যালু যেটা আছে, 9 নাম্বার ভ্যালু নাই, তো আমি এখান থেকে যদি 6 নাম্বার ভ্যালু রিটার্ন করি আমাকে 6 নাম্বারটা দেখাবে। অ্যাকচুয়ালি 6 নাম্বার হচ্ছে আমার 5 নাম্বার ভ্যালুটা, যেহেতু অ্যারেটা শুরু হয় হচ্ছে 0 থেকে, ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে মানে যখনই আমরা ম্যাপিং করি, ম্যাপিং এর অ্যারো কাউন্ট 0 হয় আর শুরু হয় 0 থেকে, 1 থেকে না কিন্তু। তো যদি আমার এখানে 9টা আইটেম থাকে তাহলে হবে 0 to 8 কাউন্ট। তো এই হচ্ছে আমি প্রত্যেকটা ইন্ডেক্স যেহেতু ডিফারেন্ট, আমি প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাজ এ কি আকারে দিচ্ছে, কিটা হবে ইউনিক, যাতে এটাকে কোনো জায়গার সঙ্গে ম্যাচ না করে। তো এখন আমার যে কাজটা হচ্ছে, এখান থেকে এই যে পুরো আইটেমটা আছে, এই পুরো আইটেমটাকে আমি অ্যাজ এ আইটেম আকারে পাঠাই দিব। তো এখন আমি কি করতে পারবো, যখনই আমি এই ন্যাব আইটেমে আসবো, আমি চাইলে কিন্তু এইখানে আমি এখন পুরো আমার যেই আইটেমটা আমি পাঠাই সেটা কিন্তু এখানে রিসিভ করতে পারবো। এখানে আমি একটা আইটেম দিই এবং একটা লগ দেখি, লগে বলে দিব অ্যাজ এ আইটেম, আমি দেখি আইটেম আকারে আমি কি কি পাচ্ছি। ইন্সপেক্টে চলে যাই, কনসোলে গেলে দেখবেন আমার প্রত্যেকটা আইটেম, দেখেন এক একটা আইটেম কিন্তু একটা সিঙ্গেল আইটেমে রিটার্ন হচ্ছে। দেখেন একটার ভিতরে আইটেমের ভিতরে আইটেম আছে। তো আমি এটাকে জাস্ট ডিস্ট্রাকচার করে আইটেম লিখি, দেখেন ডিস্ট্রাকচার করলে এই যে প্রত্যেকটা আইটেম কিন্তু আমার এখানে চলে আসছে ডিফারেন্ট ওয়েতে, রাইট। তো আইটেমের ভিতরে কিন্তু আমার আরো অনেক কিছু প্যারামিটার আছে। ধরেন আইটেমের ভিতরে যদি আমরা একটা লেভেল নেই, সরি এটা হয়ে যাবে হচ্ছে লেভেলটা কি আসবে না, কারণ এইখানে আমার একটা আইটেম আছে, যদি আরেকটা অবজেক্ট র্যাপ করা যাবে না, যে কারণে আমরা শুধুমাত্র একটা আইটেম দিয়ে এটাকে
র্যাপ করতে পারবো। তো আমার আইটেমের ভিতরে কি কি আছে এটার একটা সিম্পল একটা টাইপ ডিফাইন করে দেই। টাইপটা আমি এখানেই রাখি যাতে করে বুঝতে পারি। তো এটাকে ইন্টারফেস আকারে ডিফাইন করতে পারি বা টাইপ আকারে করতে পারি। টাইপ বলে দিব হচ্ছে nav item props, ডান। এবং এইখানে আমরা বলে দিব টুটা থাকবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু আকারে আমরা পাঠাচ্ছি, সো এটা হয়ে যাবে স্ট্রিং ভ্যালু। এবং তার পাশাপাশি যে আইকনটা আছে আইকনটা হয়ে যাবে হচ্ছে রিয়েক্ট নোডের একটা ভ্যালু আছে ওইটা। তার পাশাপাশি আমরা যে লেবেলটা পাঠাই এটাও কিন্তু হয়ে যাবে হচ্ছে LABEL, লেবেলটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু। এবং তারপরে ওপেনটা হয়ে যাবে হচ্ছে বুলেন ভ্যালু। ওপেনটা আমরা পাঠাবো কারণ আমাদের যে মেনু বারটা ওপেন হয় মনে আছে এই জিনিসটা কিন্তু যখনই আমরা এখানে ক্লিক করি বা ওপেন করি সেট করি এটা কিন্তু তখনও কাজ করবে, বা যখন মানে এটার অনেক ফাংশনালিটি থাকবে আমরা এটা নিয়ে আসবো। তার পাশাপাশি আরেকটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে এন্ড যদি থাকে, সবগুলোতে থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ বুলেন ভ্যালু। ওকে, ডান। এবং এই যে প্রত্যেকটা বিষয় যে এখানে আসতেছে এটা সরাসরি এইভাবে না আসে, যেহেতু আমরা একটা আইটেমের ভিতরে নিচ্ছি আমার অবজেক্টটা হয়ে যাবে মোটামুটি আকারে এই আইটেম, রাইট? এভাবে ডিফাইন করতে হবে মেবি। হ্যাঁ, এখন যদি আমি এখানে পাস করে দেই nav item props, দেখেন আমার এরর কিন্তু চলে গেছে। এবং এইখানে যদি এখন আমি যে কোনো রাউটটাকে ডিফাইন, ধরেন আমি এখানে 2 করব, 2টা আমি করে দিব হচ্ছে item.to, দেখেন আমার কিন্তু প্রত্যেকটা রাউট এখন আমি সিম্পলি দেখতে পাবো এবং এটা নিয়ে কিন্তু পুরোপুরি আকারে কাজ করতে পারবো। এখন এইখানে আমার কতগুলা বেসিক লেয়ার আছে যদি একটু খেয়াল করেন, এই যে দেখছেন একটা হুবার ইফেক্ট হচ্ছে। হুবার ইফেক্টটা হচ্ছে, আবার দেখেন এই যে কিছু একটা মানে জাস্ট একটা শেকিং ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট এখানে কাজ করতেছে। ইফেক্টগুলো হচ্ছে মোটামুটি আকারে আপনি যেরকমটা চান এরকমটা করতে পারেন। সো এটা নিয়ে অতটা প্যারা নাই। আচ্ছা, একটা এরর আছে, এররটা কোথায় আছে? এই যে আইটেমটা আমরা পাস করতেছি স্ট্রিং আইকন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, হয়তোবা আমরা এইটাকে কাট করে সরাসরি একদম টপে দিয়ে দিব, কারণ এই nav আইটেম প্রপসটাকে এখন আমরা এখানেও ইউজ করতে পারবো। এটাকে আমরা বাদ দিতে পারি, বা এটা থাক, আমরা এই যে নেভিগেশন আইটেমটা আছে না এটাকে একটুখানি মডিফাই করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রপস, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ আইটেম অফ প্রপার্টিস। ওকে, বা আরেকটা কাজ করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, এই পুরো আইটেমটা অ্যাট এ টাইম না পাঠায় আমরা কি করতে পারি, আমরা সরাসরি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রাউটটাকে রাখবো হচ্ছে, ইন্ডেক্সটাও আমরা এখান থেকে ডিফাইন করে বাদ দিয়ে দিই, আমার দরকার নেই, আমরা সরাসরি আইটেমটাকে রাখবো। এবং এখান থেকে এই পুরো ভ্যালুটা না পাঠায় আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে ডিস্ট্রাকচার করে পাঠাবো। 2 হবে item.to, আইকন হবে item.icon, লেবেলটা পাঠাবো, ওপেন পাঠাবো, এন্ড আইটেমটা পাঠাবো। তো এখন আমাকে এইখানে বেশি একটা প্যারা নিতে হবে না। কেন নিতে হবে না? আমি এইখানে এই যে যেই আমরা যেই টাইপটাকে ডিফাইন করছি এখান থেকে সরাসরি আমরা একটা অবজেক্ট রাখবো, রাইট? দেখেন একটুখানি কমপ্লিকেটেড, মানে একটুখানি ঘোরানো পেছানো হচ্ছে, বাট কাজটা কিন্তু আমরা তুলনামূলকভাবে সিমিলার কাজটা করতেছি, বাট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ। এখন যদি আমি ডিস্ট্রাকচার করে সবগুলো আইটেমকে সেপারেশনে পাঠাই ওয়ান বাই ওয়ান, আমার এখানে যে কয়টা আইটেম আছে আমি এখন এটার পরিবর্তে আমি কি করব, ধরেন আমি যে কয়টা আইটেম পাঠাইছি ওই কয়টা আইটেমকে এখান থেকে কল করব। 2 পাঠাইছি, আইকন পাঠাইছি, রাইট? এবং তার পাশাপাশি লেবেলটা পাঠাইছি হচ্ছে ওপেন পাঠাইছি এবং এন্ড পাঠাইছি। এখন এইখানে এই 2 এর পরিবর্তে হয়ে যাবে আইটেম সরাসরি 2, দেখেন 2 কিন্তু চলে আসছে। এবং তার পাশাপাশি আরেকটা ভ্যালু এখানে আসবে। আমরা প্রথমত ভ্যালুগুলোকে সেট করি, তারপরে বাকি জিনিসগুলোকে রাখবো। তো এইখানে আমরা মোটামুটি আকারে ধরেন আমাদের যেই লেবেলটা আছে লেবেলটাকে পাঠাই। লেবেলটা পাঠানোর পরে দেখেন আমার লেবেলটা আছে, যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে ড্যাশবোর্ড অ্যাকাউন্ট সে কিন্তু ঠিকঠাক মতো জায়গা মতো নিয়ে যেতে পারছে। তো আমরা এখানে কিছু সেপারেশন ওয়াইজ কাজ করব, সেটার জন্য আমাদের যেই প্রবলেম মানে যেই জিনিসটা করতে হবে, এখানে কিছু অ্যাক্টিভ ভ্যালু থাকবে যে এটা অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা এইখানে এই পর্যায়ে এসে কিছু ক্লাস নেম নিব, ক্লাস নেম। এবং এই ক্লাস নেমের ভিতরে আমরা যেহেতু nav লিঙ্কটা ইউজ করতেছি, আমরা nav লিঙ্কটা ইউজ করতেছি হচ্ছে সরাসরি রিয়েক্ট রাউটার থেকে। এবং এই nav লিঙ্কসের কিন্তু ইউজ করার পিছনে একটা কারণ হচ্ছে ও কিন্তু একটা অ্যাক্টিভ ভ্যালু নিতে পারে। যদি আমরা এখান থেকে যাই এই যে অ্যাক্টিভ ভ্যালু, তো সরি অ্যাক্টিভ ভ্যালু না, ইজ অ্যাক্টিভ ভ্যালু, আই থিঙ্ক এটা আসার কথা, সরাসরি ক্লাস থেকে চলে আসার কথা ইজ অ্যাক্টিভ ভ্যালুটা।
পাচ্ছে কিনা দেখি একটুখানি। ওকে, ইজ অ্যাক্টিভটা নিতে পারতেছে না কেন? সমস্যা নাই। যদি ইজ অ্যাক্টিভটা না নিতে পারে, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে আমরা ইউজ করতেছি হচ্ছে রিঅ্যাক্ট রাউটার। রিঅ্যাক্ট রাউটার ডম না কিন্তু। তো এখানে আমরা নতুনভাবে এটাকে নিচ্ছি। তো এখানে অনেক চেঞ্জেস আমরা পাবো। তো এজন্য আমরা বেশি একটা প্যারা নিব না। যদি এটা এভাবে কাজ না করে সমস্যা নাই। আমরা এখন যাব হচ্ছে নিয়ে নিব সিএন। তো সিএন এর পরে আমরা প্রথমত আমাদের ডিফল্ট যে ক্লাস নেম গুলা থাকবে এগুলাকে আমরা দিয়ে দিব। তো ডিফল্ট এর ভিতরে আমাদের প্রথম কাজটা থাকবে হচ্ছে এটাকে আমরা ফ্ল্যাক্স করে দিব। কারণ এখানে একটা আইকন থাকবে। যদি আমরা একটুখানি দেখাই তাহলে জিনিসটা বুঝবেন। এখানে থাকবে হচ্ছে একটা স্প্যান। স্প্যানের ভিতরে ধরেন আমরা এখান থেকে সরাসরি আইকনটাকে আইটেম না যাবে হচ্ছে আইকন। তাহলে দুটো জিনিস কিন্তু পাশাপাশি আছে, দেখছেন? এই আইকনটা আছে প্লাস লেভেলটা আছে। তো দুইটা পাশাপাশি ফ্লেক্সে থাকবে। আইটেম থাকবে হচ্ছে সেন্টার অ্যালাইন করে আমরা দিব। তো এখান থেকে জাস্ট সিম্পলি লিখতে পারি হচ্ছে আইটেমস সেন্টার পাশাপাশি থাকবে। এবং তারপরে আমরা এখানে কিছু প্যাডিং বা মার্জিন কিছু দিয়ে রাখবো। ধরেন প্যাডিং দিয়ে দিই হচ্ছে ধরেন 3। একদম পুরোপুরি এক্সট্রা লেয়ারে প্যাডিংটা থাকবে হচ্ছে 3। এবং তার পাশাপাশি আমরা এখান থেকে রাউন্ডেড দিয়ে দিব হচ্ছে এক্সেল। রাউন্ডেড এল না, শুধু রাউন্ডেড এক্সেল। এবং এইখানে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে স্মল টেক্সট, ফন্টটা হয়ে যাবে হচ্ছে আমরা এখানে এটাকে মিডিয়াম ফন্ট আকারে দিব। এবং তার পাশাপাশি হুবার ইফেক্টের যে ভ্যালুটা আছে এটা আমরা দিয়ে দিব যদি আমরা কোনো হুবার ইফেক্ট অ্যাডিশনালি এখানে নিয়ে আসি। এবং একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ হয়ে যাবে হচ্ছে 3, যাতে করে একটা ছোট্ট সুন্দর গ্যাপ আছে, দেখছেন? এইখানে একটা ছোট্ট প্যারামিটার আছে। এই যে ওপেন এবং এন্টার যে আমরা নিয়ে আসছি, খেয়াল করছেন? এই ওপেনটা এবং এন্টার কিন্তু কিছু কাজ আছে। কাজটা কি? ওপেনটা কখন হবে মনে আছে? এটা যখন এই যে ক্লোজ থাকে, এই কিন্তু ক্লোজ, তো আমার এই টেক্সটগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। তো এই জন্যই কিন্তু এই ওপেনটাকে নিয়ে আসে এখান থেকে। ওপেনটা কিন্তু আমার সরাসরি, যদি একটু খেয়াল করেন, ওপেনটা আমাদের এই যে সাইড বারে কিন্তু সরাসরি আছে। তো এখান থেকে যেহেতু এটা আমরা এটা বাইরে নিতেছি, প্রপস আকারে আমাকে পাস করতে হচ্ছে। তো এই গেল একটা প্যারামিটার। এবং এইখানে আমরা আরো কিছু ইনিশিয়াল ভ্যালু নিয়ে আসবো। তো এইখান থেকে আমরা করে দিব হচ্ছে ওভারফ্লো থাকবে হচ্ছে আমার হিডেন। এবং তার পাশাপাশি এখন দেখেন আমার কোনো মানে এক্সট্রা কোনো লেয়ার নাই। আমি এটাকে একটুখানি মডিফাই করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে ধরেন এটাকে টেক্সটটাকে একটুখানি হোয়াইটই করব, বাট আমরা একটু মিউটেড করে দিই, 80% করে দিই, যাতে একটুখানি ডার্ক দেখায়। ওকে, ঠিক আছে। এবং এখান থেকে আমি দেখেন এই যে সিমিলার ডিজাইনটা করছেন, সিমিলার আমরা করব না, আমরা একটু ডিফারেন্ট করতে পারি, বা আপনি চাইলে সিমিলার করতে পারেন। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধরেন এখানে একটা নিতে পারি হচ্ছে, সেটা একটা বিজে দিয়ে দিই, গ্রেডিয়েন্ট টু আর, মানে রাইট গ্রেডিয়েন্ট থাকবে। এবং যখন আমরা হুবার করব বা পুরো একটুখানি আমি দেখি এটা কিভাবে আছে। হ্যাঁ, পুরোটাকে হুবার করলে আমি এই ডিজাইনটা দেখাবো, রাইট? হুবার করলে বিজেটা গ্রেডিয়েন্ট করব। তো আমি এটাকে একটু নিয়ে আসি, এত মানে ঝামেলা না পাকায়া। এটা হচ্ছে সরাসরি জাস্ট একটা স্টাইল প্রপস, আপনারা জাস্ট স্টাইলগুলো দিলেই সে কাজ করবে। তো এইখানে হুবার করলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। কিভাবে করছে এটা? হুবার করলে বিজে হয়ে যাবে গ্রেডিয়েন্ট টু রাইট। এবং হুবার করলে যেই ফ্রম স্লেট 750 অপাসিটি থেকে হচ্ছে স্লেট 650, এবং টেক্সটটা হয়ে যাবে হোয়াইট, শ্যাডো থাকবে এলজি, ব্যাকড্রপ ব্লার হবে অ্যাসেন। এই যে এই জিনিসটা হুবার করলে এটা হচ্ছে, রাইট? এই গেল একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে যখন এটা অ্যাক্টিভ থাকবে, আমাদের অ্যাক্টিভ যে ভ্যালুটা আছে, এই অ্যাক্টিভ ভ্যালুটাকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি ন্যাবলিং থেকে, বা আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে লোকেশন নিতে পারি, যে দেখি কাজ করে কিনা। কনস্ট লোকেশন ইজ ইকুয়াল টু ইউজ লোকেশন, হ্যাঁ, রিয়েক্ট রাউটার থেকে। এবং যদি আমরা এখানে একটা লগ দেই এবং লগ নিয়ে দেখি হচ্ছে ইউজ লোকেশনটা কোথায় আছে আমাদের, বা সরাসরি লোকেশনটাই নিয়ে নেই। এবং এখান থেকে যদি একটু হুবার মানে কনস্ট করি, দেখি কোথায় আছে। এইখানে এটা হচ্ছে একটা অবজেক্টের ভিতরে আছে আমার পাথ নেম। তো লোকেশন না নিয়ে আমরা সরাসরি পাথ নেমটা নিয়ে নেই। এখানে যদি আমরা জাস্ট এটাকে দেখি যে পাথ নেমটা কোথায় আছে, তাহলে দেখবেন ড্যাশবোর্ড, আমরাও কিন্তু আছি ড্যাশবোর্ডে। চলে যাবে ইউজার্সে, দেখেন এই যে ড্যাশবোর্ড ইউজার্স, তার মানে কিন্তু আমার রাউট পাথ নেম দিয়ে কিন্তু আমরা রাউটটা সরাসরি পেয়ে যাচ্ছি। তো এখন যেহেতু পাথ নেমে আমার রাউটটা আছে, আমি এই পাথ নেমটাকে সরাসরি অ্যাজ এ প্রপস আকারে পাঠিয়ে দিব, যে তুমি এইখান থেকে এই পাথ নেমটাকে পাস করো। এবং আমরা এইখানে একটা ভ্যালু দিয়ে দিব, যে পাথ নেমটা হয়ে যাবে হচ্ছে
এটা কি নামে নিছি আমরা একটুখানি খেয়াল করি আবার। এটার নাম হচ্ছে পাথ নেম, সবই স্মলার, এবং পাথ নেমটা হয়ে যাবে হচ্ছে আমার স্ট্রিং, যেহেতু স্ট্রিং আকারে পাবো। এইখানে আমরা ইজ অ্যাক্টিভ ভ্যালুটা না নিয়ে আমরা সরাসরি এখন আমরা কিন্তু পাথ নেমটাকে অ্যাক্সেস করতে পারবো এটার সঙ্গে ম্যাচিং করানোর জন্য। এখন আমরা কি বলে দিব যে যদি এখানে হচ্ছে পাথ নেম ইজ ইকুয়াল টু, যদি থাকে হচ্ছে আমাদের যেই টুটা আছে, তাই না, টু এবং পাথ নেম কিন্তু সিমিলার থাকবে, যদি ওটার আকারে থাকে একটা, না থাকলে একটা। তো আমরা একটুখানি খেয়াল করি, যদি থাকে আমরা কি করব, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড সেট করব। আমি আবারও যে কাজটা করব একটুখানি, যেহেতু ক্লাস নেমগুলোতে আমি আপনাদের ক্রিয়েটিভিটিটাকে মূল্য দিব, এবং এখানে হয়ে যাবে হচ্ছে জাস্টিফাই সেন্টার। কোথায় প্রবলেমটা হয়েছে, ও আচ্ছা সরি, এখান থেকে এতগুলো কেন আসলো। ওকে ডান, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, যখনই আমার পাথ নেমটা, ও এটা পাবে না, যখনই আমার পাথ নেমটা চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে যখন এটা অ্যাক্টিভ থাকবে, এখন কিন্তু আমার অ্যাকাউন্টস নাই। অ্যাকাউন্টটা হচ্ছে যদি আমি একটা অ্যাকাউন্ট রাউট থাকে, আমি একটা অ্যাকাউন্ট রাউট করি যাতে করে, বা অ্যাকাউন্ট না করে হ্যাঁ অ্যাকাউন্টটাই করি যাতে করে আমরা বুঝতে পারি এটা কাজ করতেছে কিনা। তার আগে আমি একটু ডিসক্রাইব করে দিই, সেটা হচ্ছে যদি আমাদের যে আমরা যে পাথ নেম আসি, সেই পাথ নেম এবং যদি আমাদের যে ফোর/, যে রাউটটা আছে ওটা যদি সিমিলার হয়, তার মানে কি আমাদের রাউটটা হচ্ছে এই যে রাউটটা এবং আমাদের যে পাথ নেম সিমিলার হলে কিন্তু আমরা এই অ্যাকচুয়াল রাউটে আছি, এবং এটাকে তখন আমরা কি করতেছি, একটা গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে যে রাইট ফ্রম এই কালার থেকে এই কালারে নিয়ে আসতেছি, টেক্সট হোয়াইট আগের মতোই আছে, শ্যাডো আছে, বা শ্যাডোটাকে, এই শ্যাডোটা আপনারা যদি এটাকে কেটেও দেন সমস্যা নাই, কাজ করবে শ্যাডো। কেন কাজ করবে, কারণ শ্যাডো কিন্তু বাই ডিফল্ট আমরা দিয়ে রাখছি, তারপর আমি এখানে দিয়ে রাখি জাস্ট ফর ফল ব্যাক ইস্যুস, অনেক সময় কাজ করে না। এবং রিং দিছি, আদার প্যারামিটার, এই ক্লাস নেমগুলো আপনারা দিয়েন। দেখেন হুবার করলে এটা বাড়তেছে, এটা কখন বাড়বে, যদি মানে অ্যাক্টিভ না থাকে তখন কিন্তু এই যে একটা স্কেলিং হচ্ছে, যেটা কিনা 102 বা 105 দিলেও কোনো সমস্যা নেই, একটু বড় হবে আর কিছু নাই, বাট 102 লুকস বেটার। এবং এখান থেকে হ্যাঁ পারফেক্ট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সিম্পল আরেকটা রাউট তৈরি করব, রাইট। রাউটটা করছে মূলত আমাদের মেইনে, এইখানে আছে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডের ভিতরে আমাদের কি লাগবে, এটা হচ্ছে আমাদের পেজেস। এইখানে আমরা আরেকটা রাউট নিব, নাম হয়ে যাবে হচ্ছে ধরেন আমাদের account.tsx RFCE, যেটা কিনা হবে আমাদের একটা অ্যাকাউন্ট পেজ। এবং এইখানে এসে আমাদের মেইনে আমরা এই রাউটটাকে ডিফাইন করব, যেহেতু অ্যাজ এ চিলড্রেন আকারে নিচ্ছি, আমি জাস্ট এটার ভিতরে নিয়ে নিব হচ্ছে অ্যাকাউন্ট, বা এইখানে আপনারা এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের পরিবর্তে কিন্তু, যেহেতু ড্যাশবোর্ডের ভিতরে এটা থাকবে, আমরা কিন্তু চাইলে, যেহেতু এটা আমার হোম রাউট আছে, আমরা চাইলে এটার ভিতরেও কিন্তু চিলড্রেন ঢুকাই দিতে পারি এবং পাথ নেম মানে পাথটা ডিফাইন করতে পারি। ধরেন পাথটা হয়ে যাবে হচ্ছে আমার /অ্যাকাউন্ট, মানে এই লেয়ারে দিতে পারি। এটা অবশ্যই একটা অবজেক্ট হবে, যেহেতু প্রবলেমটা হচ্ছে অবজেক্ট আকারে দিব, এবং তার পাশাপাশি এলিমেন্টটা দিয়ে দিব হচ্ছে আমাদের, ধরেন এটা হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, রাইট। তো আমি একটুখানি খেয়াল করি প্রবলেমটা কোথায় পাচ্ছি, এররটা কোন জায়গা থেকে আসতেছে, যে চাইল্ড পাবো কিনা। absolute route path account nested under path dashboard is not valid and absolute route path must be start with combined path of all its parent routes। আচ্ছা ঠিক আছে, তো এটা যদি এভাবে না নেয় তাহলে সমস্যা নাই, আমরা আগের লেয়ারে চলে যাব, কোনো প্রবলেম নাই। তবে আগের লেয়ারে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এটাকে কপি করি, কপি করে, ও এখানে ছোট্ট একটা ভুল হয়েছে। ছোট্ট ভুলটা কি, আমাদের এখানে পাথ আছে, চিলড্রেন আছে, বা ঠিক আছে আমি এটাকে আপাতত জাস্ট অ্যাকাউন্ট দিয়ে সেরে ফেলি, তারপরে আমরা এটাকে আরো মডিফাই করব, আরো ডাইনামিক করব অ্যাকাউন্ট, রাইট। এবং এখান থেকে থাকবে হচ্ছে এটা আমাদের /অ্যাকাউন্ট। তো যদি আমরা এখন অ্যাকাউন্টে আসি তাহলে দেখব এই যে এটা আমাদের অ্যাকাউন্ট, দেখেন এটা কিন্তু কাজ করতেছে। এটাকে আমরা মডিফাই করব, কারণ আমরা এই /ড্যাশবোর্ড অ্যাকাউন্ট না লিখেও কিন্তু আমরা সরাসরি এখান থেকে অ্যাক্সেস করে এটাকে অ্যাজ এন অ্যাকাউন্টে কিন্তু মডিফাই করতে পারি, আমরা করব, বাট আমরা আস্তে আস্তে আগাই। এই গেল একটা। তো
তো এখন যদি আমরা এখানে আসি, দেখেন মোটামুটি আকারে কিন্তু আমার অলমোস্ট অনেক কিছুই এখানে কনফিগার হয়ে গেছে। তো এখানে আরো কিছু সেপারেট ভিশন আছে যেগুলো আমি আপাতত করব না, আপাতত করতে চাচ্ছি না। কারণ এইখানে এগুলা গ্যাঞ্জাম, এত গ্যাঞ্জাম করার রাখাটা আমার কাছে পছন্দ হচ্ছে না। এখন যখন আসি এন্ড, এবং এন্ডটা হয়ে যাবে যেই এন্ড রাউটটা আমরা পাঠাবো ওইটা হয়ে যাবে এন্ড রাউট। ওকে, ডান। তো মোটামুটি আকারে আমাদের আর কিছু নাই, তবে এখানে আরেকটা ভ্যালু আছে। কি ভ্যালু আছে? এখানে ছোট্ট একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা হচ্ছে আমরা যখন মানে ওপেন থাকবে তখন কি থাকবে, ওপেন না থাকলে কি থাকবে। এই যে যে লেভেলটা আছে না, এই লেভেলটার ভিতরে আমরা একটা কন্ডিশন নিতে পারি। যদি ওপেন থাকে তখন আমরা কি করব, ওপেন থাকলেই তুমি সরাসরি আমাদেরকে জাস্ট এই লেভেলটাকে রেন্ডার করে দেখাবা। তো লেভেল ওপেন থাকতে লেভেল দেখাবা। এখন যদি ক্লোজ করে দেই, লেভেল কি আছে? নাই। দেখছেন, ওপেন থাকলে লেভেল আসতেছে, ক্লোজ করলে লেভেল আসতেছে না, একই কাজ। এই যে দেখেন, এখানে ক্লোজ করলে চলে যাচ্ছে, ওপেন করলে আসতেছে। দ্যাটস ইট, সিম্পল, আর কিছুই নাই। তো এটা হচ্ছে মূলত আকারে অ্যাকচুয়াল রিজলভিং সিনারিও। যখনই আমরা এটাকে মানে ক্লোজ করে দিব, এখানে দেখেন কিছু একটা হয়তো বা আছে। এই কিছু একটা কি, আমি যদি একটুখানি এটাকে ক্লোজ করে দেই, আর একটুখানি মডিফাই করি, ক্লোজ করি, কিছু একটা কোন জায়গা থেকে আসছে সেটা আপনারা একটু খুঁজে বের করবেন, ঠিক আছে? এই যে একটা গ্যাপ দেওয়া আছে, রাইট? এই গ্যাপটা যদি আমি এখান থেকে মুছে ফেলি, তাহলে কি চলে যায় দেখি, একটা থেকে আরেকটা দূরত্ব চলে যাওয়ার কথা। এনিওয়ে, না, এগুলো সমস্যা নাই। তো এখন আমাদের কিন্তু এই যে এই কাজটা কিন্তু মোটামুটি আকারে ডান। আমাদের সাইড বারটা কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে, আপাতত যা হওয়ার কথা আর কি। তো আমরা বাকি রাউট গুলাকে আপাতত তৈরি করি, কারণ রাউট গুলা তৈরি করলে আমাদের অলমোস্ট অনেকগুলা প্যারা কিন্তু এখান থেকে চলে যাবে। তো রাউট গুলাকে তৈরি করার জন্য আমাদের প্রথমত যে সেটআপটাকে নিয়ে আসতে হবে, আমাদের প্রত্যেকটা কম্বাইন্ড রাউটের যে মডিফিকেশন এটা আমাদের জানতে হবে, রাইট? বাকি যে রাউটগুলো থাকবে মোটামুটি আকারে আমরা ওদের যে পেজগুলো আছে সেগুলো তৈরি করি। তো আমরা আপাতত সিমিলার রাখবো হচ্ছে, আমরা যে সাইড বারটা তৈরি করছি এটার সিমিলার কনফিগারেশনে রাউটগুলোকে রাখবো, যাতে করে আমাদের বুঝতে ইজি হয়, রাইট? আমরা পরে যে কম্বাইন সেগমেন্ট থাকবে এটা তৈরি করবো, বাট আমরা এখন আপাতত জিনিসটাকে সিম্পল এবং সিমিলার রাখার চেষ্টা করবো। তো পেজের ভিতরে আমাদের কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট, তো আমরা তৈরি করে ফেলছি। তারপরে থাকবে হচ্ছে এখানে আমরা কিন্তু এই প্রত্যেকটা পেজ একসঙ্গে তৈরি করতে পারি। আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই। ট্রিক্সটা হবে এরকম, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, নিয়ে নেই ls তেই, চলে যাব হচ্ছে সিডি অ্যাডমিনের ভিতরে ls তেই, তারপরে সিডি দিয়ে যাব হচ্ছে সোর্স, এবং যদি আবার ls তেই সিডি দিয়ে যাব হচ্ছে অ্যাজ এ পেজেস এর ভিতরে। এখন আমি ক্লিয়ার করে যদি ls দেই, দেখেন আমি কিন্তু আসি হচ্ছে আমার এই যে যে রাউটটা আছে বা ডিরেক্টরি আছে পেজ, আমি কিন্তু আসি আমার পেজের ভিতরে। এখন এই পেজের ভিতরে আমার যে কাজটা হবে, আমরা কিন্তু টাচ দিয়ে লিখতে পারি। আমরা জাস্ট সিম্পলি লিখতে পারি টাচ। টাচ দিয়ে আমরা যে রাউটটা তৈরি করব, ধরুন এখানে বলে দিব আমরা একটা ইউজার পেজ তৈরি করতে চাই, রাইট? তো ইউজার্স ডট বা ইউজার্স ডট টিএসএক্স, রাইট? যখন আমি এটাকে ক্লিক করছি, দেখেন সে কিন্তু একটা ইউজার নামে একটা ফাইল সে তৈরি করে দিছে, রাইট? কিন্তু এখানে অবশ্যই আমার কম্পোনেন্টটা তৈরি করতে হবে। কম্পোনেন্ট তো সে আর এখান থেকে পারবে না। আমি যদি এখানে জাস্ট কম্পোনেন্টে রেন্ডার করি, ডান। তো আমরা এখান থেকে মোটামুটি আকারে এই টাচের মাধ্যমে বাকি যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা তৈরি করতে পারবো ওয়ান কমান্ড দিয়ে। এখান থেকে ধরেন বলে দিব টাচ হয়ে যাবে হচ্ছে আমার অর্ডার্স ডট টিএসএক্স, এবং যদি স্পেস দেন সে আরেকটা রাউট নেবে ইনভয়েসেস ডট টিএসএক্স, এবং থাকবে হচ্ছে আমার ব্যানার্স ডট টিএসএক্স, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে প্রোডাক্টস ডট টিএসএক্স, এবং থাকবে হচ্ছে ক্যাটাগরিজ ডট টিএসএক্স, এবং থাকবে হচ্ছে ব্র্যান্ডস ডট টিএসএক্স। ডান। এখন দেখেন এই প্রত্যেকটা রাউট কিন্তু তৈরি করে ফেলছে। যদি আমি ব্যানারে যাই, জাস্ট আপনার সিম্পলি কমান্ডটা রান করব, ব্যানার হয়ে গেছে। অ্যাকাউন্ট তো আগেই নিছি। ব্র্যান্ডে যাই, ব্র্যান্ডটা চলে আসছে। ক্যাটাগরিজে যাই, ক্যাটাগরিও চলে আসছে, এবং ইনভয়েসে যাই, ইনভয়েস রাউট চলে আসছে। এইখানে অর্ডার রাউটটা চলে আসছে। তার পাশাপাশি থাকবে হচ্ছে আমার প্রোডাক্টস রাউট, এবং থাকবে আদার্স। ওকে, ডান। আমার মোটামুটি মনে হয় সবগুলো রাউটই আমরা তৈরি করতে পারছি। তারপর আপনারা একটু ডবল চেক দিয়ে নেবেন, কারণ ভুল হতেই পারে। ভুল হলে কিন্তু এরর খাবেন, তখন মাথা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা সবকিছুকে এখান থেকে ক্লোজ অল দিয়ে দিই। আমরা চলে যাব হচ্ছে মেইন, এবং টার্মিনালটাকে ক্লোজ করে দিই।
এইখানে এখন আমরা বাকি রাউটগুলোকে নিয়ে আসবো। আমি এটাকে কপি করে কয়েকটা পেস্ট করি জাস্ট দেওয়ার জন্য। তো আমার আছে হচ্ছে অ্যাকাউন্ট, রাইট? অ্যাকাউন্টের পরে আমি দিয়ে দেব হচ্ছে এখানে যাবে হচ্ছে ইউজার্স। এটা হয়ে যাবে আমার সরাসরি অ্যাজ এ ইউজার্স রাউট, এবং ইউজার্সের পরে থাকবে হচ্ছে আমার অর্ডার্স, এটা থাকবে হচ্ছে আমার অর্ডার্স ফাইল। অর্ডার্সের পরে থাকবে হচ্ছে আমার ইনভয়েসেস, এবং এটা হয়ে যাবে আমার ইনভয়েসেস ফাইল, এবং তারপরে থাকবে হচ্ছে আমার ব্যানার্স, এটা হয়ে যাবে আমার ব্যানার্স, এবং তারপরে থাকবে হচ্ছে আমার ক্যাটাগরিজ, এটা হয়ে যাবে হচ্ছে ক্যাটাগরিজ, এবং লাস্টে থাকবে হচ্ছে ব্যান্ডস। ক্যাটাগরিজ বানানটা মনে হয় আমি ভুল করছি সামহাউ। ক্যাটাগরিজ, হ্যাঁ, এটা হয়ে যাবে হচ্ছে CATEGORIES। জিনিসটা এরকম হওয়ার কথা। ওকে, ইয়েস, এখানে আমরা এটাকে আপডেট করে নেই। এখন মেনে চলে যাই, এখান থেকে আমি এটাকে আবার ইম্পোর্ট করব। ওকে, ভেরি গুড। এবং তারপরে থাকবে হচ্ছে ব্র্যান্ডস, এটা হয়ে যাবে হচ্ছে ব্র্যান্ডস। ওকে, ডান। এখন যদি আমি সকলের রাউট চেক করি, ব্র্যান্ডস আছে, ক্যাটাগরিজ, প্রোডাক্টস হিট করি। আচ্ছা, প্রোডাক্টসটা নাই, প্রোডাক্টস আমরা কি ভুল করছি, PRO। আচ্ছা, প্রোডাক্টস রাউট আমরা বানাই নিই। আচ্ছা, একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে ইনভয়েসের পরে আমরা এটাকে কপি করে আরেকটা রাউট দেই, এটা হয়ে যাবে হচ্ছে /products। এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে প্রোডাক্টস। ওকে, ডান। ক্যাটাগরিজ, ব্র্যান্ডস। ওকে, তার মানে এখন কিন্তু আমাদের প্রত্যেকটা রাউট কিন্তু চলে আসছে, রাইট? আমাদের এখানে যে কটা রাউট আছে মোটামুটি আকারে আমাদের সকল রাউট কিন্তু ডান। এখন আমরা প্রথম কাজ করব হচ্ছে আমাদের যে ইউজার্সটা আছে এটা নিয়ে। কেন এটা নিয়ে কাজ করব? অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন না, কারণ এটার অ্যাডমিন অ্যাক্সেস নাই, আমি দিচ্ছি একটু পরেই। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এইখানে এই যে ইউজার ট্যাবটা আছে, যেহেতু আমাদের অলরেডি ইউজার্সগুলো আছে আমাদের ডাটাবেসে, রাইট? আমরা এখন এখান থেকে ইউজার সেগমেন্টটা নিয়ে আসবো প্রপারলি, রাইট? যে এখন একটা অ্যাডমিন রাউট ওলা পারমিশন নিয়ে আমি অ্যাকাউন্ট নিয়ে ঢুকছি, যদি ইউজার্সে যাই, দেখেন এখন কিন্তু এইখানে আমার সকল ইউজার আমি দেখতে পাচ্ছি। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই পুরো সেটআপটাকে রিলোড করা, মডিফাই করা, ইনভেস্টিগেট করে ঢুকিয়ে দেওয়া। কারণ এইখানে যখনই আমরা ইউজার্সে আসবো, ইউজার্সের কাজ কি হবে? ইউজার্সের কাজ হবে এখানে সে প্রথমে সকল ইউজারের নামগুলো দেখতে পাবে, এবং আমরা এখানে হিট করে কিন্তু এডিট, আপডেট বা অ্যাড করতে পারবো, রাইট? ইউজার পেজে আমাদের প্রথম যে কাজটা হবে, এইখানে এই ডেটাগুলোকে ফেচ করে আনার মতো ক্রেডিবিলিটি আমাদের থাকতে হবে। চলে যাই আমার ইউজার্সে, এখানে এসে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে স্টেট ডিফাইন করা, যে কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার্স, সেট ইউজার্স, এবং এই সেট ইউজার্সে আমরা দিয়ে দিব হচ্ছে ইউজ স্টেট, এবং এটাকে আপাতত রাখবো হচ্ছে অ্যাজ এন এমটি অ্যারে, রাইট? কিছুই থাকবে না। এখন আমরা একটা ফাংশন নিব, যে ফাংশনের মাধ্যমে কি করতে পারবো, আমরা ইউজারগুলোকে ফেচ করতে পারবো। তো ফাংশন নেওয়ার আগে এখানে মনে আছে আমরা কিন্তু অলরেডি আমাদের যে লগইনটা আছে, লগইনটাতে কিন্তু আমরা যে কাজটা করছি একটু খেয়াল করলে কিন্তু আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে আমরা এই যে লগইন করছি বা এই লগইনটাকে আমরা যেভাবে ইউজ অফ স্টোর দিয়ে করছি, সেটা হচ্ছে এই যে পোস্ট মেথড দিয়ে, এপিআই দিয়ে সরাসরি এপিআই তে যদি আমরা যাই, এই যে অ্যাডমিন এপিআই, আমরা সরাসরি এপিআই এর মাধ্যমে কিন্তু আমরা এই পোস্ট, রিকোয়েস্ট বা আদার যতগুলো থাকে সবকিছু কিন্তু আমরা এখান থেকে মডিফাই করতেছি। তো এইখানে দেখেন আমাদের ক্রিয়েট এপিআই ইনস্ট্যান্স আছে, বাকি সকল কিছু এখানে আছে যা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কলগুলোকে করব। তো এটার পাশাপাশি আমার এখানে আরেকটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে আমরা এটাকে 1 বাই 1 নিয়ে আসবো। তো আপাতত এখানে যাই। তো এইখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে অ্যাজ এ ফাংশন রান করা, রাইট? ফাংশনটা আমরা কিভাবে রান করব? ফাংশন রান করব হচ্ছে এটাকে আমরা এখান থেকে ইউজ করব কনস্ট এক্সিওস, প্রাইভেটটাকে আমরা ইউজ করব এক্সিওস প্রাইভেট, যেটা কিনা ইউজ করব আমরা ইউজ এক্সিওস। আচ্ছা, এটা মনে হয় বাই ডিফল্ট এটা আসবে না, আমাদেরকে এইখানে একটা ফুক নিতে হবে যেটা দিয়ে আমরা প্রাইভেটটাকে মনিটর করব। তো এটার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে এখান থেকে, দেখেন আমাদের কম্পোনেন্টস এর পরে যে লাইব্রেরি ইনস্ট্যান্স আছে, এখানে আমরা একটা সেপারেট আরেকটা ফাংশন নিব সোর্সের ভিতরে, যেটার নাম থাকবে হচ্ছে হুকস।
তো এটা হয়ে যাবে হচ্ছে এই আমার সোর্স, এখানে আরেকটা ফোল্ডার থাকবে HWKS। এই হুকসের ভিতরে আমরা একটা ফাংশন নিব বা একটা কম্পোনেন্ট নিব ইউজ এক্সিওস প্রাইভেট ডট টিএস। যেহেতু আমরা টাইপস্ক্রিপ্টে করতেছি এটাকে আমরা টিএক্স নামে নিব। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা যখনই কোনো মেকানিজম আমাদেরকে একটা ইন্টারসেপ্টর ইউজ করব, এটা হচ্ছে ইট উইল ওয়ার্ক লাইক এ মিডলওয়্যার, যেটা কিনা আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে ওয়াচার হিসেবে সেট করবে। এবং এই সেম মেকানিজমটা আমরা ইউজ করব যখন আমরা অ্যাকচুয়ালি চেক আউটটা করবো স্ট্রাইপ দিয়ে, তখনও কিন্তু আমরা যে ওয়েবহুক তৈরি করব এটাও কিন্তু ইট উইল সিট অ্যাজ এ মিডলওয়্যার। তো এক্সিওস প্রাইভেটটা অ্যাকচুয়ালি আমাদের কি করবে, আমাদের পুরো অথ, যেহেতু এটাকে আমরা তৈরি করব শুধুমাত্র অ্যাজ অ্যান অ্যাডমিন প্রিভিলেজ হিসেবে, যাতে করে আমাদের অ্যাডমিন সাইডে যেখানে আমরা এক্সিওস প্রাইভেট দিব, আমি জানি যে এই যে রাউটটা আছে এটা আমার অ্যাডমিন ইউজ করবে। তো এই মোটামুটি এই সিগনিফিকেন্ট সেটআপটাকে আমাদের মনে রাখতে হবে। প্রথমত এইখান থেকে আমরা বলে দিব একটা ফাংশন নিয়ে নিব এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে ইউজ এক্সিওস প্রাইভেট এবং এই এক্সিওস প্রাইভেট থেকে আমরা, এবং এখানে আমি একটা কথা বলে রাখি, অনেক লজিক হয়তো বা দেখা যায় অনেক সময় বিভিন্ন মাইন্ডসেটে আমি ভিডিও বানাই, হয়তো বা তখন আপনারা বুঝতে পারতেছেন না বা আমি যেভাবে বুঝাতে চাচ্ছি আপনারা ওটা বুঝতে পারছেন না। অবশ্যই গুগলে সার্চ দিবেন, চ্যাট জিপিটি বা অন্য যে এআই মডেল আপনারা ইউজ করেন তাকে বলবেন, দেখবেন খুব সুন্দর করে গুছিয়ে দিবে। বাট আমার সঙ্গে কাজ করতে হলে আমি যতটুকু না পারলেই নয় অতটুকু আপনাদেরকে মিনিমাল বুঝিয়ে নিয়ে দিব, ঠিক আছে? তো এখন আমার প্রথম যে প্যারামিটারটা হচ্ছে এইখানে আমরা আমাদের কিন্তু যেই লগ আউটটা আছে আমরা এটাকেও এখান থেকে নিয়ে আসবো ইউজ অথ স্টোর থেকে। এখান থেকে মোটামুটি আকারে আমি লগ আউট ইনস্ট্যান্সটা এটা হয়ে যাবে হচ্ছে লগ আউট ইনস্ট্যান্সটা আমি এখান থেকে ইউজ করব। এবং এইখান থেকে আমরা একটা ইউজ ইফেক্ট ভ্যালু নিব, যেহেতু আমার প্রত্যেকটা চেঞ্জ এই রাউটটা কিন্তু দেখবে, এবং বাই ডিফল্ট এটাকে এমটি ইনস্ট্যান্সেস দিয়ে রাখি। এখানে বলে দিব, এখানে প্রথমত আমি একটু কমেন্টে লিখে রাখি আমি কি করতে চাচ্ছি, যাতে করে আপনাদের একটুখানি ইট ক্যান মেক এ লিটল বিট সেন্স ওভার হিয়ার, রাইট? তো প্রথমত এইখানে আমি বলে দিব, এটা একটু বড় করে নেই, এটা হবে দ্য অথ ইন্টারসেপ্টর ইজ অলরেডি কনফিগার্ড ইন দ্য অ্যাডমিন এপিআই, ঠিক আছে? যেটা কিনা আমার অ্যাডমিন আছে কিনা সেটা দেখে। মনে আছে আমাদের কিন্তু অলরেডি আমরা অ্যাডমিন এপিআই সেট করছি। তো এখন আমাদের কি করতে হবে, উই জাস্ট নিড টু হ্যান্ডেল দ্য লগ আউট অন 401 errors if needed, রাইট? যখনই আমাদের আনঅথেন্টিকেটেড কোনো প্যারামিটার আসবে তখনই এটা হিট করবে, কারণ আমরা কিন্তু অলরেডি অ্যাডমিন এপিআই দিয়ে এটাকে ইন্টারসেপ্ট করতেছি। এখানে বলে দিব রেসপন্স, এটা হয়ে যাবে রেসপন্স ইন্টারসেপ্ট ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন এপিআই, যেটা কিনা আমাদের লিভ কনফিগ থেকে চলে আসবে, এবং ডট ইন্টারসেপ্টরস ডট রেসপন্স এবং থাকবে ডট ইউজ। আমরা এটা থেকে ইউজ করব, প্রথমত একটা রেসপন্স প্যারামিটারে সবকিছুকে ঢুকিয়ে দিব, এবং এই রেসপন্সের ভিতরে আমরা সরাসরি রেসপন্সটাকে ইনজেক্ট করব। তার পাশাপাশি যদি এইখানে এরর থাকে, রাইট, এটা হয়ে যাবে এরর। যদি এরর থাকে তাহলে কিন্তু ও আমাদেরকে একটা সুন্দর ছোট্ট এরর দিবে, যে ইফ যদি এররটা থাকে এবং এরর ডট রেসপন্স ডট যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা যদি হচ্ছে 401 হয়, রাইট, তো এইখানে আমরা সরাসরি এটাকে লগ আউট করে দিব, রাইট? তার মানে কি হচ্ছে, যদি কোনো রেসপন্স কেউ আনঅথেন্টিকেটেড প্যারামিটার দিয়ে হিট করে তখন সরাসরি আমরা তাকে লগ আউট করে দিব। এতে করে কি হবে, ফিশিং মেকানিজমটা তোটা কাজ করবে না, যে একজন মাল্টিপল ইনস্ট্যান্স নিয়ে হিট করতেছে একটা না একটা কাজে লাগবে না, করবে না। আমরা কি করব, আমাদের সার্ভারে যখনই 401 দেখবো যে কোনো একটা অ্যাডমিন রাউট থেকে 401 হিট করতেছে, সরাসরি আমরা তাকে লগ আউট করে দিব, দ্যাটস ইট, ডান, আমরা এটাকে নিচ্ছি না। এই গেল একটা প্যারামিটার। এটা হচ্ছে মানে ডিউল ওয়ে, আপনি সিকিউরিটি মেকানিজম বলতে পারেন বা অনেক কিছু প্যারামিটার হ্যান্ডেল করা বলতে পারেন। এটা না করলেও যে ওরকম কাজ করবে না তা না, কাজ করবে, বাট আমি যেহেতু বলছি প্রথমেই এই পুরো অ্যাপ্লিকেশনটা হবে অ্যাজ এ প্রোডাকশন গ্রেড এবং খুব হায়ার লেভেলে, রাইট? তো এই জন্য আমরা মোটামুটি আকারে যত প্রকার কনসেপ্ট এটাতে বিল্ড আপ করা যায় আমরা চেষ্টা করবো বিল্ড আপ করতে। তার মাঝামাঝি যদি দুই একটা আমরা মিস করে ফেলি অবশ্যই করব, কমেন্টে জানাবে, এটাকে ক্যাপচার করে নেব। এখান থেকে আমরা বলে দিব হচ্ছে আবার রিডাইরেক্ট করে দিব, রিডাইরেক্ট
টু লগ ইন। ওকে, তো এখান থেকে বলে দিব উইন্ডো ডট, এখান থেকে আমরা লোকেশনে নিয়ে যাব, উইন্ডো ডট লোকেশন ডট href থাকবে। href, এই href এ মূলত আকারে আমরা নিব ইজ ইকুয়াল টু /login, রাইট? তো সরাসরি সে লগ ইনে নিয়ে যাবে। এই গেল একটা। এখন এটাকে আমরা এখান থেকে রিটার্ন করব, এটা হয়ে যাবে হচ্ছে রিটার্ন, যেটা হবে হচ্ছে প্রমিস ডট রিজেক্ট। যদি এরর থাকে এররটাকে পাস করে দিবে, গেল একটা। এবং এইখান থেকে আমাদের ইনলাইন রিটার্ন ভ্যালুয়েশন নিতে হবে, ইনজেক্ট করতে হবে, জাস্ট এ সিম্পল ফাংশন। এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন এপিআই ডট ইন্টারসেপ্টরস ডট রেসপন্স, এবং এই রেসপন্স থেকে আমরা ইজেক্ট করে দিব। ইজেক্টের ভিতরে আমরা রাখবো হচ্ছে রেসপন্স ইন্টারসেপ্টটাকে ইজেক্ট করে দিব, গেল একটা। এবং এটার ভিতরে আমাদের এই যে লগ আউট যে প্যারামিটার আছে এটা তখনই হিট হবে যখনই লগ আউটটা চেঞ্জ হবে। এবং এখান থেকে আমরা বলে দেবো রিটার্ন অ্যাডমিন এপিআই। তো অ্যাডমিন এপিআই এর যে ফাংশনালিটি আছে মূলত আকারে এটাকেই আমরা এখান থেকে রিটার্ন করতেছি। অনেকখানি মনে হবে ইটস কনজেস্টেড, বাট এরকম না, আপনি কয়েকবার ট্রাই করলে বুঝতে পারবেন ইটস সুপার সিম্পল। তো এক্সিওস প্রাইভেটটাকে আমরা আপাতত এইখানে ইউজ করব। তো এইখানে ইউজ করার পরে এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডেটা নিয়ে আসা, রাইট? আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে ইউজারটাকে ফেচ করব, যে কনস্ট ফেচ ইউজার্স। তো এই ফেচ ইউজার্সটা হবে একটা সিম্পল অ্যাসিনক্রোনাস ফাংশন, যেহেতু আমাদের ডাটাবেসের সঙ্গে আমরা কথা বলবো সময় লাগতেই পারে। এবং এইখানে আমি আরো কিছু স্টেট নিব, রাইট? আপাতত আমি আরেকটি স্টেট নিই যেটা কিনা হবে আমার লোডিং স্টেট। তো যখনই আমি ফেচ ইউজারটাকে ফেচ করতে যাব আমার লোডিংটাকে আমরা কি করতে হবে, ট্রু করতে হবে, রাইট? সিমিলারলি আমরা আগে যে প্যারামিটারটা নিয়ে কাজ করতাম সেট লোডিংটা হয়ে যাবে আমার ট্রু। তারপরে আমাদের চলে আসবে হচ্ছে ট্রাই ক্যাচ প্যারামিটার, রাইট? তো ক্যাচের ভিতরে আমি যেহেতু অলরেডি আমরা জানি কি করতে যাচ্ছি, আমি ক্যাচের ভিতরে একটা ফেল প্যারামিটার দিয়ে দিব, ফেলের ভিতরে আমরা এরর দিব। এবং যখন আমরা ফাইনাল রেসপন্সের ভিতরে যাব তখন আমরা সেট লোডিংটাকে করে দিব হচ্ছে অ্যাজ এ ফলসি ভ্যালু, ফলস। ওকে, এবং মনে হয় আমরা মনে হয় টোস্টটাকে কনফিগার করছি, রাইট? তো টোস্টটাকে আমরা কনফিগার করি নাই এখনো, করার কথা। আমরা একটুখানি প্যাকেজে দেখি এটাকে আমরা নিয়েছিলাম কিনা। এটা হচ্ছে টোস্ট না, টোস্টটাকে আমরা নেইনি এখনো। ওকে, এনিওয়ে উই উইল কনফিগার দ্যাট লেটার। তো এখন আপাতত আমাদের এতটুকুতেই চলবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা রেসপন্স হিট করতে হবে। কনস্ট রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, যাবে হচ্ছে এক্সিওস প্রাইভেট থেকে, এক্সিওস প্রাইভেট দিয়ে আমরা যাব। এবং এইখানে ডট একটা গেট মেথডে হিট করব যেটা কিনা থাকবে হচ্ছে /users, রাইট? এবং এইখানে ইউজার্সে হিট করার পরে আমরা জাস্ট এখন দেখব যে ইউজার্সের থেকে আমরা কি পাই, রেসপন্সটা কি পাই। আমরা জাস্ট সরাসরি এখান থেকে রেসপন্সটাকে লক করব, যে রেসপন্স, এবং রেসপন্সটাকে লক করি। এখন যদি আমি এইখানে আসি, যে দেখি আমি লগে কি পাইছি, সারাদিন কান্নাকাটি করবেন, লগে কিছু পাবেন না, কারণ আমরা কিন্তু এই ফাংশনটাকে কলই করি নাই। যেহেতু আমরা প্রতিবার যখনই এই রাউটে আসবো তখন আমাদেরকে এটাকে কল করতে হবে। আমরা সরাসরি অবশ্যই উপরে না, ফাংশনটা ডিক্লেয়ার করার নিচে লিখবো আমরা। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, বাট অনেক সময় এটা প্রবলেম করে না, বাট মাইনর টাইমে করতেও পারে। ইউজ এফেক্টের ভিতরে আমরা সরাসরি জাস্ট এখন যে কাজটা করব, জাস্ট সিম্পলি দেখতে চাই এই ফেচ ইউজার্সে আমরা কি পাই, রাইট? দিয়ে দিলাম। এখন দেখি কি আছে এখানে, দেখেন এপিআই ইউজার্স এটা পাচ্ছি না। মানে এই যে রাউটটা আমরা তৈরি করছি আমাদের এইখানে, যদি একটুখানি আমরা যাই, রাউট কিন্তু সে হিট করছে লোকাল হোস্ট 8000 API /users। যদি আমরা এখন এইখানে যাই সার্ভারে চলে গেলাম, সার্ভারে যাওয়ার পরে আমাদের যেই অ্যাকচুয়ালি এটা হবে মনে হয় ইউজার কন্ট্রোলারে বা ইউজার রাউটে আছে, ইউজার বা সরাসরি আমরা এখান থেকেই খেয়াল করে দেখি রাউটস, অথ রাউট, রাইট? এই যে লগ ইন আছে, রেজিস্টার আছে, প্রোফাইল আছে, লগ আউট আছে। আমরা কিন্তু ইউজারকে গেট করার জন্য কোনো রাউটই রাখি নাই, তো সে পাবে কোথা থেকে, রাইট? আমরা যখন ইউজারটাকে আনতে দিব আমাদের তো তার রাউটটাকে তৈরি করতে হবে, রাইট? তো এইখানে আমাদের কোনো রাউট আপাতত নাই। তো আমরা এখানে একটা রাউট তৈরি করব, নাম দিয়ে দিব হচ্ছে ইউজার রাউট ডট জেএস,
ওকে, এই রাউটের মাধ্যমে আমরা ইউজারটাকে নিয়ে আসবো। তো আপাতত দেখেন এখানে এপিআই অথের ভিতরে আমাদের যেই রাউট সেটআপটা আছে, এইখানে আমাদের আরেকটা সেটআপ এখানে ইনজেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখন আমরা যেই রাউট সেটআপটা তৈরি করতেছি, যেই ইউজারটা নিয়ে আসতেছি স্পেসিফিক্যালি ওই ইউজারের কিন্তু আমাদের এইখানেও রাউট তৈরি করতে হবে। তো এখানে আমরা বলে দিব হচ্ছে অ্যাপ ডট ইউজ, এবং এই ইউজের ভিতরে যাবে /API/ এটা থাকবে হচ্ছে ইউজার্স, এবং এইখানে দিব হচ্ছে আমার ইউজার এখনো পাবে না, কারণ আমরা রাউটটাকে তৈরি করি নাই। তো এই ইউজার রাউটটা আমার এভাবে কেন তৈরি করতে হচ্ছে, কারণ আমরা কিন্তু অথ দিয়ে যেটা করছি, লগ ইন করতেছি, লগ আউট করতেছি, ইউজার ক্রিয়েট করতেছি। তো আমার একটা সেপারেট রাউটে কিন্তু আমার ইউজারটাকে ক্রিয়েট করাতে হবে। তো এখান থেকে বলতে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম তার পাশাপাশি এখান থেকে আমরা নিয়ে নিব কনস্ট রাউটার ইজ ইকুয়াল টু এক্সপ্রেস ডট রাউটার। ওকে, এবং এখান থেকে থাকবে হচ্ছে আমরা সরাসরি যেহেতু রাউটারটাকে এখন ডিফাইন করতে পারছি, আমরা এখান থেকে বলে দিব হচ্ছে রাউটার ডট, এখান থেকে আমরা রাউট তৈরি করব। / থাকবে হচ্ছে একটা, এবং এই / থেকে আমরা একটা গেট মেথড নিব, এবং এইখানে আমাদের প্রটেক্ট মেথড থাকবে, এবং আদার্স যে প্যারামিটার সকল কিছু আমরা এইখানে ইন্ডিভিজুয়ালি সেট করব। এখানে আপাতত আমাদের যে রাউটগুলো থাকবে সেটা হচ্ছে একটা বলতে পারি হচ্ছে প্রটেক্ট মেথডটা হয়তো বা মনে হয় আমরা মিডলওয়্যারে করে ফেলছি, হ্যাঁ না, অথ মডেল প্রটেক্টটা এখন আমরা তৈরি করি নাই, কারণ প্রত্যেকটা রাউট কিন্তু অ্যাজ এ প্রটেক্টিভ মেথডে যাবে। তো আমাদের লাগবে হচ্ছে একটা কন্ট্রোলার, এখানে এই কন্ট্রোলার মেথডে আমরা লিখবো হচ্ছে গেট ইউজার্স। তো এটা হবে মূলত আকারে আমাদের মানে গেট ইউজার না, সরাসরি বলতে পারি ইউজার কন্ট্রোলার ডট জেএস। তো প্রথমত আমাদের রাউট ডিফাইন করার মানে পূর্ববর্তী সময়ে আমাদের কিন্তু এই যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ইউজারকে আমরা গ্র্যাব করবো, মানে ফাংশনগুলো আমরা তৈরি করবো। তো এখানে আমরা সিম্পলি একটা নিয়ে নিব গেট ইউজার্সটা লিখি, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিঙ্ক হ্যান্ডেলারটা নিয়ে আমরা কাজ করব। আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিই, দ্যাটস ইট। অলরেডি আমরা একবার এটা নিয়ে কাজ করছি। ওকে, তো এটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিঙ্ক হ্যান্ডেলার। এই অ্যাসিঙ্ক হ্যান্ডলারের ভিতরে একটা অ্যাসিঙ্ক মেথড আকারে আমরা কাজ করব, এবং তার পাশাপাশি আমার এখান থেকে যাবে হচ্ছে একটা রিকোয়েস্ট, একটা রেসপন্স, এবং তারপরে আমাকে সরাসরি এখান থেকে রিটার্ন করব। আমরা এখানে বলে দিব হচ্ছে কনস্ট ইউজার্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, এখান থেকে পাস করে দিব হচ্ছে ইউজারটা হবে হচ্ছে ইউজার মডেল থেকে, অবশ্যই এটার পরে আমাকে .js-টাকে অ্যাড করতে হবে, ইউজার ডট ফাইন্ড। ইউজারের ভিতর থেকে আমরা ফাইন্ড করব, কি ফাইন্ড করব, আমরা ফাইন্ড করব প্রত্যেকটা মানে যতগুলো অবজেক্ট আছে ইউজারের অবজেক্ট সবগুলোকে পাস করব। এখান থেকে সিলেক্ট মেথডে আমরা দিয়ে দিব সিলেক্ট, এটা না দিলেও সমস্যা নাই, তারপরও দিয়ে দেওয়া ভালো। এখানে আমরা পাসওয়ার্ডটাকে কনফিগার করব, এবং বলে দিব হচ্ছে রেস্ট ডট জেসন। এখান থেকে আমরা সরাসরি আমাদের যে ইউজার্সটা আছে এটাকে আমরা পাঠাই দিব, এবং এইখান থেকে আমরা বলে দিব হচ্ছে এক্সপোর্ট গেট ইউজার্স। এভাবে করলেও পারেন, বা এক্সপোর্টটা সরাসরি সামনে লিখে দিলেও কোনো সমস্যা নেই, কাজ করবে। বাট আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সপোর্ট একটা জায়গা থেকে হ্যান্ডেল আপ করা। তো এইখান থেকে দেখেন আমরা আপাতত কোনো কিছু রাখতেছি না, অ্যাডমিন মানে প্রটেক্টটাকে আমরা পরে আনতেছি। তো এখানে রাউটারের ভিতরে আমরা গেট করতেছি, রাইট, এবং এই গেটের ভিতরে আমরা গেট করব, গেট ইউজার্সটাকে আমরা গেট করব অবশ্যই, এবং এই যে ইউজার কন্ট্রোলারের পরেও আমাদের কিন্তু .js-টাকে অ্যাড করতে হবে। এখানে দেখেন জিনিসটা কিন্তু এই যে আমরা সেটআপটা করতেছি এটা কিন্তু প্রত্যেকটা রাউটে কাজ করবে। আপনাকে এটাকে এখন ভালো করে বুঝতে হবে, ভালো করে কনফিগার করতে হবে। আপনি একবার করলেন, দেন অল আদার রাউটস উইল ফলো দ্য সেম পাথ উইথ দ্য সেম প্যারাডিজিম। তো এখন আমাদের দেখি এটা কাজ করে কিনা, এবং এইখানে আমরা নিব হচ্ছে ইউজার। ওকে, আমার এখানে আরেকটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমরা রাউটটা ডিফাইন করার পরে এখান থেকে আমাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট, এটা হয়ে যাবে হচ্ছে ধরেন রাউটার, রাইট, রাউটটা ডিফল্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা ইউজার নাম কি দিয়েছিলাম, ইউজার রাউট দিয়েছিলাম, তাই তো, হ্যাঁ ইউজার রাউট। তো আমি এটাকে অথ রাউটের একই ফান্ডামেন্টাল ইয়েতে আছে, এটা হয়ে যাবে হচ্ছে ইউজার রাউট, এবং সিমিলার নামেই মনে হয় আস ইউজার রাউট সেভ।
ওকে, দেখি আমার সার্ভার ব্রেক করছে কিনা। সার্ভার চলতেছে, ওকে ডান, পারফেক্টলি কাজ করতেছে। এখন সার্ভার যেহেতু চলতেছে, এখন আমরা একটা কাজ করতে পারি। আমার এই রাউটটা কাজ করার কথা, আমরা অ্যাকাউন্টে যাই, ইউজার্সে আসি, একটা রিলোড দিই, দেখি সে কি বলে। এই যে দেখেন রেসপন্স চলে আসছে, ডেটা চলে আসছে। ডেটার ভিতরে দেখেন আমার যে ইউজারটা আছে আমি কিন্তু সেটাকে পাচ্ছি, দেখছেন পারফেক্টলি কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখন অ্যাজ এ অ্যাডমিন সেখানে কি করতে পারবে, দেখেন সে কিন্তু ইউজারটাকে ভিউ করতে পারবে, এখান থেকে এডিট করতে পারবে। ধরেন আমি এখানে তাকে অ্যাডমিন পারমিশন দিব কি দিব না, আমি এখান থেকে মডিফাই করতে পারবো, তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো, ইভেন তার অ্যাকাউন্টটাকে সরাসরি এখান থেকে আমি চাইলে ডিলেটও করতে পারবো। দেখেন আমার অলরেডি প্রোডাকশনে অনেক ইউজার কাজ করতেছে, তো এটা মানে পেজিনেশনটাও কাজ করে বাই ডিফল্ট 20 সেট করে। এই পুরো ফাংশনালিটি কিন্তু এখানে কাজ করাতে হবে, রাইট? তো আমি এখন এই ইউজারটাকে আগে সেট করি, তারপরে আমি বাকি পারমিশনগুলোকে ভ্যালু বা রিভ্যালু করে নিয়ে আসবো। তো এটাকে সেট করতে গেলে প্রথমত এখানে প্যারামসের ভিতরে আমরা আরো কিছু পাঠাবো, রাইট? এইগুলোকে আমি একটু পরে সেট করতেছি। মানে এখানে আপনার পেজ যাবে, পার পেজ যাবে, সেট সোর্টার যাবে বা রোল যাবে, সবকিছু যাবে, রাইট? তো আমি এইখান থেকে বা এটাকে এখন তৈরি করলে হয়, মেবি উই ক্যান ডু এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্সেস, বা আমরা ইউজারটাকে একটু ক্লিন আপও রাখতে পারি। এত মানে যেহেতু এটা আমাদের প্রথম রাউট, এটাকে আমরা সিম্পল রাখলেও মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো হবে, যাতে করে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তারপরেও এইখানে যদি আমরা একটুখানি গড় করি, মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। ইউজার এখান থেকে আমরা সরাসরি ইউজারটাকে পাচ্ছি। আমি আরেকটা বার হিট করব, দেখি কি কোন ভ্যালুর ভিতরে আসতেছে। ডেটার ভিতরে আসতেছে আইডি, সরাসরি এর ভিতরে সে রিটার্ন করতেছে আমার ইউজারটাকে, রাইট? তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। এটাকে আমি সেট করি। আমরা সরাসরি এখান থেকে এই রেসপন্সটাকে আমরা এখান থেকে সেট করে দিব, সেট ইউজার্সটা হয়ে যাবে আমার রেসপন্স ডট ডেটা। ওকে ডান। এবং এই যে যে ইউজ ইফেক্টটা আমরা এখানে নিয়ে আসছি, যে যখনই আমার ইউজারটা আসবে সে কিন্তু আবার আমাকে মানে ইউজারটা ফেচ করবে, রাইট? এটা কখন রান হবে মোটামুটি আকারে? এটা আপাতত যখনই মানে আপাতত ইনিশিয়াল লোডিং এ দিয়ে রাখতেছি, সেট করবে। তো যদি আমি এইখানে জাস্ট লক করি, লক করব অ্যাজ এ ইউজার্স আকারে। লক করলে দেখবেন এই যে আমার কিন্তু একটা ইউজার চলে আসছে। এখন আমরা বাকি এই পেজিং সেটটা আমরা একটু করে নিই, যাতে করে জিনিসটা ভালো দেখা যায়। ওকে ডান। তো পেজিং সেটটা করার জন্য আমরা আমাদের প্রথম দিকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু ফাইনালাইজেশন করতে হবে, সিনারিও সেগমেন্টটাকে নিয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে এইখানে যখন লোডিংটা হয় তখন আমরা কি রাখবো, রাইট? লোডিং এর জন্য আমরা একটু পরে, বা লোডিং এর জন্য আমরা এইখানে সরাসরি আকারে এখানে দিতে পারি যে ইফ যদি লোডিং থাকে তখন আমরা এই যে টেবিল সেল দিয়ে আমরা একটা স্কেলিটন বানাবো। এখন বানাবো না, অবশ্যই বানাবো। তো আপাতত আমি প্রথমে এই জিনিসটাকে একটু মডিফাই করি। ক্লাস নেম দিয়ে দিব, এখান থেকে প্যাডিং দিয়ে দিব হচ্ছে 6 এবং স্পেস ওয়াই থাকবে হচ্ছে আমার 6। দেখেন প্যাডিং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম মাঝখানে চলে আসছে, মানে এই লেয়ারে থাকবে। এবং এইখানে কিছু গ্যাপ সে নিচ্ছে, এটা কেন নিচ্ছে দেখি একটুখানি। হ্যাঁ, এটা চলে যাওয়ার কথা বাট যাচ্ছে না। এটা হয়তো বা আমাদের একটুখানি সেট করতে হবে। দেখেন কিন্তু যখনই আমরা এটাকে ছোট করছি ও কিন্তু পুরো জায়গাটা ছাড়তে পারে না। এটা ছাড়তে পারে না কেন? এই অ্যাপের ভিতরে আমরা হেডারটাকে দিছি, দেখেন এখানে মার্জিন লেফট আছে একটা প্যারামিটার থাকার কথা। এই যে মার্জিন, এটা এইখানে না এইখানে, একটুখানি দেখি। এটা মোটামুটি আকারে আছে হচ্ছে আমাদের হেডার। হেডার গেল, হেডারের ভিতরে কোথায় দিছি আমরা মার্জিন লেফটটাকে? প্যাডিং এ যাই, এখানে যাই, সাইড বার আছে এইখানে। ও ইয়া, এই যে এই জায়গাতে, রাইট? তো এটা হচ্ছে ওপেন থাকতে যাবে এইটা। যদি আমরা এখন এইখানে আসি, এই যে এইখানে হচ্ছে মোটামুটি আকারের প্রবলেমটা হচ্ছে। তো এটাকে আমরা আপাতত মার্জিন লেফট যেহেতু আছে এটাকে একটুখানি কাট করি, কাট করে সেভ করি। সেভ করে যদি ছোট করি, দেখেন ও কিন্তু পাচ্ছে। তো আমাদের এখানে বলতে হবে, জাস্ট সিম্পলি বলতে হবে, সেটা হচ্ছে যদি সাইড বার ওপেন থাকে, সাইড বার ওপেন, তাহলে দিবা হচ্ছে তোমার এইটা। আর সাইড বার যদি ওপেন না থাকে তাহলে দিবা হচ্ছে এইটা। এখন যদি আমরা এটাকে ক্লোজ করি, এই যে দেখছেন ও কিন্তু একটা গ্যাপ সেট করতেছে, রাইট? তো এইটা হচ্ছে মূলত জাস্ট একটু ডিজাইন প্যাটার্ন, আর কিছু না।
আমি বাকিগুলোকে ক্লোজ করি। এখন আমার ইউজার্সের ভিতরে যে ডিপটা আছে এই ডিপের ভিতরে আমার পুরো জিনিসটাকে পারফেক্টলি সেট করতে হবে। তো প্রথম কি থাকবে? প্রথম থাকবে হচ্ছে আমার এই টেক্সটগুলা বা আদার প্যারামিটারগুলা। তো আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে দিতে থাকি। তো ইউজার পেজ এবং এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আমরা অনেক মোশন ইউজ করছি, রাইট? যদি একটু খেয়াল করি, আর এই প্রবলেমটা মনে হয় ভুলে গেছি আবার আমি। ওকে, নো ওয়ারিস। এখানে যদি আমরা আসি, দেখেন এখানে কিন্তু যখন ইউজারটা লোড হয়, এই যে ইউজারটা লোড হচ্ছে, আমরা কিছু মোশন দিয়ে রাখছি। মোশনটা শুধুমাত্র আমি ড্যাশবোর্ডে দেখাবো, বাকি যতগুলো রাউট আছে এখানে মোশনটা আপনারা আপনাদের মতো সেট করবেন। আমি শুধুমাত্র ড্যাশবোর্ডের ভিতরে মোশনটাকে ইন্টিগ্রেট করে দেখাবো। কেন করতেছি? কারণ যদি প্রত্যেকটা রাউট, প্রত্যেকটা সেগমেন্টে আমি সবকিছু কভার আপ করতে চাই, ভিডিও 40 আওয়ার্সও শেষ হবে না। বাট আমার টার্গেটটা হচ্ছে 20 to 30 আওয়ার্স ম্যাক্স। এর ভিতরে এর বাইরে যাও অনেক প্যারা, কারণ আমরা এটার ভিতরে আবার অ্যাপ্লিকেশনটাও মানে রিয়েক্ট নেটিভ অ্যাপটা তৈরি করার চেষ্টা করব। তো এই জন্য আপনাদের কাজ হচ্ছে এটাকে মডিফাই করে ইনজেক্ট করিয়ে নেওয়া, ঠিক আছে? তো এখন আমরা এটার ভিতরে যে কাজটা করব, এখানে আরেকটা ডিপ নিব, ডিপের ভিতরে আরেকটা ডিপ থাকবে, এখানে থাকবে হচ্ছে একটা H1 ট্যাগ। এই H1 এর ভিতরে আমরা বলে দিব ইউজার্স ম্যানেজমেন্ট, যেটা কিনা আমাদের প্রাইমারি কি ইউজার ম্যানেজমেন্ট। এটা থাকবে হচ্ছে আমাদের প্রাইমারি সেগমেন্ট। এবং এইখানে এই ডিবের ভিতরে আমরা বলে দিব হচ্ছে ক্লাস নেম, বা অ্যাকচুয়ালি হ্যাঁ ডিপ থাকাটা ভালো, কারণ এখানে দুটো সেগমেন্ট থাকবে। টেক্সটটা থাকবে হচ্ছে আমার এক্সেল, এবং এমডিতে হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে আমার 3 এক্সেল। এবং এইখানে আমরা বলে দিব হচ্ছে ফন্টটা হবে আমার বোল্ড, এবং তার পাশাপাশি টেক্সটটাকে আমরা গ্রে অফ 900 করে দিব, রাইট? এই গেল আমার ইউজার ম্যানেজমেন্ট। যদি আমি এটাকে ছোট করি, ছোট করলে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, ডান, ইউজার ম্যানেজমেন্ট। এবং তার পাশাপাশি এই ইউজার ম্যানেজমেন্টের পরে আরেকটা পি ট্যাগ নিব, এখানে হয়ে যাবে হচ্ছে ভিউ অ্যান্ড ম্যানেজ অল সিস্টেম ইউজার্স। আপনারা টেক্সট চেঞ্জ করে দিন যেভাবে আপনাদের ভালো লাগে, কোনো সমস্যা নাই। ক্লাস নেম দিয়ে দিব, টেক্সট হয়ে যাবে হচ্ছে গ্রে অফ 600। আমি কিন্তু আবারও বলতেছি, আমরা এটার মানে পুরোপুরি যেই অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল যে সেটআপটা বা যেভাবে আমরা মানে ডিজাইনটাকে তৈরি করব, এটা আমরা ক্লায়েন্টে করব, এইখানে আমরা এটাকে করব না। তো এটাকে 0.5 দিলে মনে হয় বেটার হয়, এত গ্যাপ না রাখলে আমার সমস্যা নাই। ওকে, কুল। তো এই হচ্ছে আমার সেটআপ। তো তার পাশাপাশি এই ডিবের পরে আমাদের আরেকটা ডিব থাকবে, যে ডিবের ভিতরে আমার কিছু কি থাকবে, এবং এই কি এর ভিতরে যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা ডিব নেই। ডিবের ভিতরে আমরা পাস করে দিব একটা ইউজার্স আইকন। ইউজার্স আইকন আছে না? হ্যাঁ, ইউজার্স আছে, ইউজার্স। ওকে, লোড নিচ্ছে। এটা কি নাই? আইকনটা মনে হয় নাই সামহাউ। ওকে, ইউজার্স 2 নেই, কারণ এই মানে আমার রাউটের নাম এবং এই আইকনের নাম সিমিলার হয়ে গেছে, যে কারণে প্রবলেমটা ফেস করতেছি। ওকে, সমস্যা নেই। তো এই গেল একটা সেটআপ। ইউজার আইকনটা চলে আসছে। তো ইউজার আইকন চলে আসার পাশাপাশি এখন দেখেন এই দুটো কিন্তু সাইড বাই সাইড থাকবে না, যেহেতু দুটো একটা সেপারেট রেশিওতে থাকবে। তো এটাকে আমরা এখন একটা ফ্লেক্স পজিশনে দিতে পারি। তো আমি এইখানে চলে আসবো, দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম, এটা হয়ে যাবে ফ্লেক্স, আইটেম হয়ে যাবে সেন্টার, জাস্টিফাই হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ বিটুইন প্যারামিটার। এই যে দেখেন দুটা পাশাপাশি চলে আসছে, রাইট? আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এই যে। তো এখন বা বড় করলে হয়তো কাজ করবে। ওকে, খুব। এখন আমাদের এই যে ইউজার টু যে আইকনটা আমরা নিচ্ছি, এটাকে একটুখানি বড় করতে পারি, বা আমরা যদি এখান থেকে সরাসরি সাইজ দিয়ে দিই, সাইজ যেতে পারি হচ্ছে 30, সাইজও কাজ করবে। তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বলে দিতে পারি হচ্ছে একটা ক্লাস নেম দিতে পারি, উইথ দিব হচ্ছে 8, যেটা কিনা 32। তো 8 এবং হাইট হয়ে যাবে 8, এবং টেক্সটটা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ ব্লু অফ 600। ওকে, এই যে একটা সিম্পল টেক্সট আকারে চলে আসছে। এবং তার পাশাপাশি এইখানে আমরা একটা স্প্যান ট্যাগ বা একটা পি ট্যাগ দিতে পারি, এখানে দিয়ে দিব হচ্ছে ইউজার ডট বা ইউজার্স ডট ডট লেন্থ। যদি ইউজার্স ডট লেন্থ থাকে তাহলে এন দিয়ে দেই, থাকলেই শুধুমাত্র আমাদের এখান থেকে, বা এভাবে দিলেও শুধু ইউজার লেন্থ থাকলে দেখাবে। আমার একটা ইউজার আছে, দেখাচ্ছে একটা ইউজার। ওকে, ফাইন, একটা ইউজারই আমার আপাতত আছে। এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব, টেক্সট হয়ে যাবে হচ্ছে 2 এক্সেল, ফন্টটা হয়ে যাবে হচ্ছে বোল্ড,
এবং যেহেতু এই টেক্সটটা আমি এই পুরো ডিভের ২ টা ইনস্ট্যান্সে আমি দিব, এখান থেকে কাট করে যদি আমি টপে দিয়ে দেই, তাহলে কিন্তু দোনোটাতেই পারফেক্টলি পাবে। যেটা কিনা আমার এইখানে হচ্ছে দেখেন পাশাপাশি আছে কিন্তু পাচ্ছে। রাইট? তো এইখানেও আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ফ্লেক্স করে দিব। আইটেম হয়ে যাবে হচ্ছে আমার সেন্টার এবং গ্যাপ দিয়ে দিব হচ্ছে 1। এটা হচ্ছে আমার মূলত গ্যাপ। তো সাইড বাই সাইড পাশাপাশি চলে আসছে। তারপরে এখানে কি আছে? একটা রিফ্রেশ আছে, একটা হচ্ছে এড ইউজার বাটন। তো আমি দোনোটা জিনিসকেই মানে ক্লিয়ারলি অ্যাসাইন করব। সেটা হচ্ছে এই ডিভের পরে আমাদের একটা বাটন থাকবে, বাটন, এবং এই বাটনের ভিতরে আমরা দিব হচ্ছে, ধরেন এটা হয়ে যাবে হচ্ছে রিফ্রেশ সিডব্লিউ নামে একটা আইকন আছে, ওই আইকনটা, এবং এইখানে বলে দিব হচ্ছে ধরেন রিফ্রেশিং, রিফ্রেশিং। তো এইখানে কি আছে প্রথমে, বা রিফ্রেশিংটা প্রথমে থাকবে না, প্রথমে থাকবে হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ থাকবে। রাইট? তো প্রথমে থাকবে রিফ্রেশ, গেল একটা বাটন, তারপরে থাকবে হচ্ছে আরেকটা বাটন, এবং এই বাটনটা থাকবে হচ্ছে অ্যাড ইউজার। মানে এটা দিয়ে আমরা ইউজারটাকে অ্যাড করতে পারবো, এবং এটা একটা প্লাস আইকন আকারে আইকন নিয়ে কাজটা করবে। রাইট? তো এই গেছে হচ্ছে আমাদের বাটন সেগমেন্ট। পুরো বিষয়টাকে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিব, ফ্লেক্স দিয়ে দিব, এবং আইটেম থাকবে হচ্ছে সেন্টার। ওকে, এবং এখান থেকে আমরা একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপটা দিয়ে দিব হচ্ছে 3। সকল বিষয়ের সঙ্গে একটা 3 এর বা 3 বা 4 এর একটা গ্যাপ দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো এটা, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যাব হচ্ছে সাইড বারে। সাইড বারে বাই ডিফল্ট যেই প্যারামিটারটা আছে, সাইড বারে না, এটা সরাসরি আমার অ্যাপে থাকার কথা। যেহেতু আমরা অ্যাপ থেকে আসতেছি, এটাকে আমি আপাতত ফলস করে দিই। যেহেতু আমি ছোট ডিজাইন করতেছি, প্রত্যেকটা ইনস্ট্যান্সে কিন্তু ও বড় ডিজাইনটা নিয়ে নিচ্ছে, যেটা কিনা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে না। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু ডিজাইন সেগমেন্ট তৈরি করা, আর কিছু না। ডিজাইন সেগমেন্ট। ঠিক আছে? তো আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হবে আমরা
আচ্ছা, আমি একটু বলে নেই, হয়তোবা আপনারা এতক্ষণ আমার কথা শুনতে পান নাই। সেটা হচ্ছে আমার মাইকটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আই এম সরি ফর দ্যাট। তো আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমার মুভিং দেখে যে আসলে আমরা কি তৈরি করতে যাচ্ছি বা কি বানাতে যাচ্ছি। তো যদি মানে অনেকটা প্রবলেম হয়ে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি। তো এটা হচ্ছে মোটামুটি আকারে এখন এটাতে ক্লিক করলে আমরা রিফ্রেশ হবে, এটাতে ক্লিক করলে আমার ইউজারটা এড হবে। আমি ডিপলি এটাতেই বলব কারণ প্রত্যেকটা বাকি যেই অ্যাডিশনাল রাউটগুলো থাকবে তাতেও আমাদের সিমিলার কাজগুলাই তৈরি হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার আগে আমরা ইউজারের যে টেবিলটা আছে এটাকে তৈরি করব, রাইট? তো এই গেল এই পোরশনটা। এখন এইখানে এটার পরে এই যে ইউজার বাটনটা যেটা আছে এটার পরে যদি আমরা এখানে একটা লিখি বাটন, কোথায় আছে? হ্যাঁ, জায়গা মতোই আছি। এখানে হয়ে যাবে হচ্ছে আমার ফিল্টার্স স্কেলিটন। ওকে, তারপরে হয়ে যাবে এখন তারপরে এই জায়গাতে আমরা কি নিব? এখানে থাকবে হচ্ছে আমার যে টেবিল আছে এই টেবিলের স্কেলিটন। ওকে, তো এইখানে থাকবে স্কেলিটন গুলো, যখনই লোড হবে তখন আমি দেখাবো। তো এখন মোটামুটি আকারে আমরা স্কেলিটন প্যারামিটার গুলো আমরা তৈরি করতে পারবো যাতে করে আমার পুরো ভ্যালুটা আমি দেখাতে পারি, রাইট? তো এখন আমরা পুরো সেটটাকে তৈরি করব। তো এটাকে তৈরি করার জন্য আসলে এটা এখানে লেখার দরকার নাই, বা এটা ফিল্টার্স স্কেলিটন না হয়ে ফিল্টার্স প্যারামিটারটা এখানে থাকবে। তো এই যাবে হচ্ছে ফিল্টার এবং এইখানে থাকবে হচ্ছে টেবিল বা ইউজার টেবিল দিতে পারি আমরা, ইউজার্স টেবিল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিল্টারটাকে আমরা একটু পরে আনবো। আমরা এখন অ্যাড ইউজার মডেলটাকে একটু পরে আনবো। আমরা সরাসরি এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইউজারটাকে দেখাবো যে ইউজার টেবিলটাকে আমরা আগে ডিফাইন করব। তো ইউজার টেবিল ডিফাইন করার জন্য আমরা এখানে একটা ডিভ নিব। ডিভের ভিতরে নিব হচ্ছে আমাদের টেবিলটা নিয়ে আসবো হচ্ছে, টেবিলটা মনে হয় আমরা এখনো ইনস্টল করি নাই। টেবিলটা আসবে মূলত আমাদের শ্যাটসিয়ান ইউআই থেকে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে চলে যাই, ls দেই cd admin। আমি আবারও বলতেছি, যদি আমার কথাগুলো অনেকটা সময় হয়তো আপনারা শুনতে পান নাই তার জন্য আমি সরি, কারণ মাইকে ডিসকানেক্ট হয়ে গেছিল সাডেনলি, আমি খেয়াল করি নাই। তো যদি কোনো প্রবলেম হয়, অনেক কিছু বুঝতে না পারেন, কমেন্টে জানিয়ে দিবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করে দিব। তো এখান থেকে আমাদের থাকবে হচ্ছে npx শ্যাটসিয়ান @latest, এবং এখান থেকে আমাদের কি কি লাগবে আমরা যদি একটু খেয়াল করি কি কি আছে একটু দেখে নিই। সেটা হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে কম্পোনেন্টস, ইউআই, কার্ড আছে, ইনপুট আছে, রাইট? বাকিগুলো নাই। তো আমরা এখান থেকে অ্যাড করব হচ্ছে সরাসরি থাকবে হচ্ছে আমাদের ডায়ালগ থাকবে, এখানে থাকবে হচ্ছে অ্যালার্ট ডায়ালগটা কি? আচ্ছা, অ্যালার্ট ডায়ালগটা আমরা পরে আনতে পারি। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে টেবিলটা তো আমাদের লাগবে, রাইট? তো এখানে থাকবে হচ্ছে আমাদের টেবিলটা আনলেই মোটামুটি মনে হয় টেবিল আনলে টেবিল থাকবে এবং থাকবে হচ্ছে সিলেক্ট, এই দুইটা। আপাতত আমাদের টেবিল এবং সিলেক্ট হলেই কাজ চলবে, পরে আমরা বাকিগুলো নিয়ে আসবো। একটু সময় দেই। হ্যাঁ, টিনা ওয়াই হবে যাতে করে এটা ইনস্টল করতে পারে। ওকে, টেবিল ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা টেবিল দেখি, এই যে দেখেন কম্পোনেন্টস ইউআই টেবিল। ওকে, ডান। এখন এইখানে আপনাদেরকে একটুখানি খেয়াল করতে হবে টেবিল সেটআপটা কিভাবে হবে এবং টেবিলে আমরা কি শো করব না করব। তো মোটামুটি আকারে যখন আমরা একটা টেবিল তৈরি করি, একটু খেয়াল রাখেন টেবিলে থাকে হচ্ছে একটা টেবিল হেডার, রাইট? টেবিল হেড, তার ভিতরে থাকে হচ্ছে টেবিলের প্রত্যেকটা কন্টেন্ট। তো আমরা এই সেটআপেই আগাবো। তো প্রথমত এই যে টেবিলটা আছে, টেবিলের ভিতরে আমরা দিব হচ্ছে টেবিলের পরে থাকবে হচ্ছে টেবিল হেডার, বা টেবিল হেড না, টেবিল হেডার বলতে পারি আমরা। টেবিল হেডারের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে টেবিল র, যেটা কিনা হবে হেডারের র, তার ভিতরে থাকবে হচ্ছে টেবিল হেড। এবং এইখানে প্রথম থাকবে হচ্ছে অ্যাভাটার, রাইট? যে ইমেজটা আমরা দিচ্ছি ওইটা। এবং একটা টেবিল রই জেনারেট হবে, পাশাপাশি বাকি সবগুলা কাজ করবে। এখানে হয়ে যাবে হচ্ছে এটার যেই ক্লাস নেম থাকবে, এখানে আমরা বলে দিব ফন্ট সেমি বোল্ড। তো এই হচ্ছে আমাদের অবতার, দেখেন ঠিক মতো চলে আসছে। এখন এইখানে
আমি বেশি একটা ঝামেলা করব না, আমি জাস্ট ক্লাস নেমগুলো একই আকারে রাখবো, রেখে আমি জাস্ট পাস করে দিব। আপনারা চাইলে এখানে একটা গ্লোবাল মানে গ্লোবাল মানে সিএসএস ডিক্লেয়ার করে কিন্তু কাজটা করতে পারবেন। তো আমার এখানে কয়টা রো আছে, টেবিলের ভিতর হেড আছে 7টা, 1 2 3 4 5 6 ছয়টা না 7টা, 6টা আছে। এর ভিতরে আমরা নাম দেখাবো, অ্যাভাটার দেখাবো, নাম দেখাবো, ইমেল, রোল, ক্রিয়েটেড অ্যাড, অ্যাকশনগুলো দেখাবো, রাইট? এটাকে আমি অতটা ডাইনামিক করতে চাচ্ছি না, কারণ আপনারা চাইলে করতে পারেন, বাট আপনি পয়েন্টটা গেট করবেন যে আমরা অ্যাকচুয়ালি কি বানাতে চাচ্ছি। তো এখান থেকে আমাদের প্রথমত এই যে ডিপটা আছে, এই ডিপটাতে আমরা একটু ক্লাস করি। ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তা হোয়াইটই থাকবে, রাউন্ডেড থাকবে হচ্ছে আমার এলজি। তারপরে এখানে একটা শ্যাডো দিব হচ্ছে এসএম, একটা শ্যাডো থাকবে, শ্যাডো থাকবে হচ্ছে স্মল শ্যাডো, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে ওভারফ্লো থাকবে হিডেন, যাতে করে ওভারফ্লোটা না হয়, বা আমি ওভারফ্লোটা দিয়ে রাখি যাতে করে বড় হলো দেখতে পারি, আর কিছু না। তো টেবিল হেডারের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার থাকবে হচ্ছে টেবিল বডি। তো টেবিল বডি, এই টেবিল বডির ভিতরে থাকবে হচ্ছে মোটামুটি আকারে আমার টেবিল কন্টেন্ট। তো আমি আপাতত এইখানে জাস্ট আমার যে ইউজারটা আছে, অবশ্যই এইভাবে থাকবে না, ইউজার ডট একটা ম্যাপ করে দিব। তারপরে আমাদের এখানে আরো অনেক কাজ আছে, কারণ এখানে আমরা ফিল্টার রাখবো, অনেক প্যারামিটার থাকবে। আপাতত আমি জাস্ট সিম্পলি যাচ্ছি এইভাবে। ওকে, তো এখানে এটা তখনই ইউজার্স ডট লেন্থ যদি 0 থেকে বেশি হয়, তার মানে যদি ইউজার থাকে, তাহলে দেখাবো হচ্ছে একটা ডিপ যে ইউজার্স AVAILABLE অ্যাভেলেবল, আর যদি না থাকে নো। সে আরেকটা ডিপটা কেন নিচ্ছে না, নো ইউজার্স। তো এই যে ইউজার্স অ্যাভেলেবলটা আমাকে দেখাচ্ছে, রাইট? তো ইউজার্স অ্যাভেলেবল যখন দেখাচ্ছে, আমি এখানে কিছু সেপারেট বা কিছু ডিজাইন সেলস করতে পারি। সেটা হবে কি, এখান থেকে বলে দিব হচ্ছে ইউজার্স ডট ম্যাপ করে দিব। প্রত্যেকটার জন্য আমরা অ্যাট এ টাইম একটা ইউজার ভ্যালু নিয়ে নিব, এবং এখান থেকে রিটার্ন করে দিব। রিটার্ন করব হচ্ছে টেবিল TABLE, টেবিল র রিটার্ন করব, এবং এই টেবিল র এর ভিতরে পাঠিয়ে দিব হচ্ছে একটা টেবিল সেল। এবং এই টেবিল সেলের ভিতরে কি থাকবে, প্রথমত দিব হচ্ছে যদি আমার ইউজার ডট অ্যাভাটারটা থাকে, তখনই আমরা কি করব যে আমরা এখান থেকে নিয়ে আসবো একটা IMG নিয়ে আসবো, বা ইমেজ ট্যাগ নিয়ে আসবো। এখানে একটা সোর্স দিব, সোর্সের IMG সোর্স থাকবে হচ্ছে, ধরেন এখানে দিয়ে দিব হচ্ছে আমার ইউজার ডট অ্যাভাটার। সাজেশনটা আমরা নিয়ে আসবো, সমস্যা নাই, এবং আউটটা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ ইউজার ইমেজ। আপাতত একটা ক্লাস নেম দিয়ে দিই, উইথ দিয়ে দিব হচ্ছে ফুল, হাইট দিয়ে দিব হচ্ছে ফুল, এবং থাকবে হচ্ছে অবজেক্টটা থাকবে হচ্ছে কভার। কভার দিলে মনে হয় ভালো হবে। ওকে, আর যদি আমার এখানে ইমেজ না থাকে, আপাতত এমটি থাকে, তাহলে একটা জাস্ট সিম্পলি একটা স্প্যান ট্যাগ দিয়ে দিব, স্প্যান ট্যাগ। এর ভিতরে আমরা পাঠিয়ে দিব হচ্ছে সরাসরি ইউজার ডট যে নেমটা আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে ডট ক্যারেক্টার অ্যাট। এখান থেকে আমরা সরাসরি 0-র ভিতরে রেখে এটাকে পাঠিয়ে দিব হচ্ছে টু আপার কেস। দ্যাটস ইট, ডান। তো এখন আমরা যে কাজটা করব, দেখেন একটা অ্যাভাটার আছে বলেই কিন্তু আমরা এটাকে দেখতে পারতেছি। তো এই যে টেবিল সেলটা আছে, টেবিল সেলের ভিতরে না নিয়ে আমরা সরাসরি এটাকে একটা এইভাবে না রেখেও কাজটা করতে পারি, যে এই পুরো বিষয়টাকে আমরা একটা ডিবের ভিতরে নিয়ে নিব, সেলের ভিতরে, যাতে করে প্রবলেমটা না হয়। এই ডিবের ভিতরে ডিপটাকে আমরা বলে দেব ক্লাস নেম। এটার হাইটটা হয়ে যাবে হচ্ছে 12, উইডথটা হয়ে যাবে হচ্ছে 12। যখনই দিব তখন দেখবেন ইমেজ কিন্তু ঠিকঠাক মতো জায়গার মতো চলে আসছে। তো আমি এইখানে মোটামুটি কিছু এটাকে ক্লাসিফিকেশন থাকবে, এটাকে নিয়ে আসি। তো এইখানে আমাদের যা বলা হচ্ছে, হাইট হচ্ছে 12, উইডথ হচ্ছে 12, রাউন্ডেড ফুল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে, কারণ যদি আমার এইখানে ধরেন অ্যাভাটারটাকে আমি নাল দেই, তাহলে ও এটার নামটা দেখাবে, এটার জন্য। এবং এই নামটাকে আমি একটু বড় করে দিব, ক্লাস নেম, টেক্সটটা হয়ে যাবে হচ্ছে LG, ফন্টটা হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, একদম ডার্ক একটা ফন্ট। এই যে, ঠিক আছে, এই জিনিসটার জন্য বেশি। এখন দেখেন আমরা কিন্তু কোনো সাজেশন পাচ্ছি না, এটা কিন্তু একটা বাজে জিনিস। যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, আমাদের টাইপ ফর্মুলাতে যেতে হবে। তো টাইপ ফর্মুলাতে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা গ্লোবালি মনে হয় একটা টাইপকে নিছি, আমরা এখনো কোনো একটা ফরমেশন বা টাইপের কোনো সেপারেশন আমরা রাখি নাই। তো এখানে আমরা সরাসরি যেতে পারি হচ্ছে আমাদের অ্যাডমিনে। আমি গ্লোবাল লেয়ারে একটা টাইপ নিব, যে টাইপ ডট টিএস।
ওকে, এই হচ্ছে আমার গ্লোবাল লেয়ারের টাইপ। তো এখান থেকে আমরা একটা টাইপ ডিফাইন করব। টাইপটা কি হবে? টাইপটা হবে মোটামুটি একটা ইউজার টাইপ। এখানে ইউজার টাইপ না লিখে আমি ইন্টারফেস দিয়ে দিব এবং অ্যাজ এ ইউজার ডান। এবং এইখান থেকে সরাসরি এটাকে আমি এক্সপোর্ট করে দিতে পারি। এক্সপোর্ট এভাবে করলেও পারি, বা যদি আমি এভাবে না করি সরাসরি নিচে এসে বলে দিতে পারি এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার। দ্যাটস ইট। ইউজারে কি আছে? একটা আইডি আছে, নেম আছে, ইমেল আছে, অ্যাভাটার আছে, রোল আছে। রোল যে কোনো তিনটার একটা হতে পারে। ক্রিয়েটেড অ্যাডের টাইমটা আছে। ক্রিয়েটেড অ্যাড যদি থাকে তাহলে দিব। দ্যাটস ইট। তো অবশ্যই থাকবে, সমস্যা নাই। তো এইখানে এসে আমরা এখন এই যে এখানে যে অ্যারেটাকে ডিফাইন করছি, রাইট? এখানে এসে আমরা সরাসরি একটা কার্লি মানে একটা ট্যাগ নিয়ে নিতে পারি এবং এই ইউজারটাকে নিয়ে আসবো। ইউজারটা হবে আমাদের, আচ্ছা এখানে প্রবলেমটা কোথায় আছে? টাইপ.ts এটা আমরা কোথায় লিখছি এটা দেখে নিই আগে। ওকে, এটা লিখছি হচ্ছে এইখানে type.ts এক্সপোর্ট টিএস ফাইল এক্সপোর্ট করতে পারতেছে না। আচ্ছা, যদি এখান থেকে আমি সরাসরি এক্সপোর্ট করি তাহলে কি পাবে? দেখি তো। ইউজার না, কোনোভাবেই পাচ্ছে না। আমাদের এখানে সমস্যা না, সমস্যাটা এখানে না। তাহলে আমরা এখানে নিব হচ্ছে ইউজার। আচ্ছা, সমস্যাটা হচ্ছে আমাদের এই ফাইল নেম ইউজার পেজ নাম মিলে ঠিক হতো আপনাদের। এটা একটুখানি খেয়াল রাখবেন। আমি আপাতত নামটা চেঞ্জ করে দেই। আপনারা অবশ্যই পেজের নামগুলা, যেহেতু আমার পেজের নাম ইউজার, এই নামেই কিন্তু আমাকে জমে টানতেছে অনেকটা বার। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ইউজার টাইপ এবং আমরা এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট ইউজার টাইপ ফ্রম ডট টাইপ এবং এটা অ্যাজ এ অবজেক্ট আকারে থাকবে। ডান। এখন এটার পরবর্তীতে যেহেতু এটা একটা অ্যারে অফ অবজেক্ট, আমাকে অ্যারেটাকে ডিফাইন করতে হবে। এখন যদি আমরা এখানে আসি তাহলে যে কাজটা হবে, দেখেন আমরা কিন্তু ম্যাপ করছি, রাইট? তো ম্যাপ যেহেতু করছি আমাদের কিন্তু আগের ভুলটা করা যাবে না। যখনই আমরা ম্যাপ করব তখনই কিন্তু আমাদেরকে একটা কি ডিক্লেয়ার করতে হবে। কিটা না দিলে কিন্তু এটা প্রবলেমটাকে আমরা ফেস করতে পারি বা এটা ভেঙে যেতে পারে। টেবিল রয়ে চলে যাব, এখানে একটা কি দিব, এর ভিতরে দিব ইউজার ডট। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পারফেক্টলি অ্যালাইন হয়ে আছে, আমাকে সুন্দর মতো দেখাচ্ছে। তো এখন কাজগুলো একদম সিম্পল। একটা টেবিল সেলে তো আপনাদেরকে আমি দেখাইছি, বাকি দুইটা টেবিল সেল আমি জাস্ট সিম্পলি নিয়ে আসি এই টেবিল সেল। তারপরে দেখাচ্ছি আমরা ইউজারের নাম দেখাচ্ছি, এটা কিনা ফন্ট মিডিয়াম আছে। ইউজারের ইমেল দেখাচ্ছি, যেটা কিনা টেক্সট গ্রে অফ 600 এ আছে। এবং তার পাশাপাশি আরো কিছু টেবিল সেল থাকবে। আমি এটাকে নিয়ে আসি ছোট্ট করে, কোনো সমস্যা নাই, বুঝিয়ে দিব। এবং এইখানে ব্যাজ লাগবে, ব্যাজটা হয়তো বা আমরা এখনো ইনজেক্ট করি নাই। এখানে দিয়ে দিব হচ্ছে BADGE ব্যাচ। এখানে কি আছে? ব্যাজের ভিতরে আমরা এই যে রোলের ভিতরে গেট কালার কম্বিনেশন আছে, কালারটা সেট হচ্ছে অ্যাজ এ রোলের হিসাবে। তো আমরা এই ফাংশনটাকে তৈরি করি যতক্ষণ এটা আসতে থাকে। তো এইখানে আসবো আমরা, এটার নিচে বলে দিব হচ্ছে কনস্ট গেট কালার। এইখানে আমরা নিব হচ্ছে রোলটাকে অ্যাজ এ প্যারামিটার আকারে, যেটা কিনা আসবে অ্যাজ এ স্ট্রিং আকারে। এবং এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে সুইচ কেসের মাধ্যমে। আপনারা এখন নতুন একটা মিডিয়াম শিখবেন। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে সুইচ কেস কি। সুইচ কেসটা অনেকটা ইফ এলস এর মতো কাজ করে, যে একটা কাজ আপনার একটার পরে একটা, সুইচও সেরকম একই প্যারামিটার, জাস্ট আমরা কেস ধরে ধরে আগাবো, রাইট? তো এইখানে সুইচের ভিতরে আমাদের সুইচের প্যারামিটার থাকবে হচ্ছে রোলটা ধরে আমরা আগাবো। এবং এইখানে বলে দিব কেসের ভিতরে আমরা বলে দিব যদি অ্যাডমিন হয় তাহলে কি হবে। অ্যাডমিন হলে আমরা বলে দিব এটা হবে, এখান থেকে একটা রিটার্ন করবে। রিটার্নে আমরা বলে দিব হচ্ছে থাকবে হচ্ছে বিজে থাকবে হচ্ছে রেড অফ 100 এবং যে টেক্সটটা থাকবে টেক্সটটা হবে রেড অফ 800। তো মোটামুটি আকারে এই হবে সেটআপটা। তো আমি জাস্ট পুরো সেটটাকে নিয়ে আসি এখানে। ওকে, এখানে আমরা কি বলতেছি, আচ্ছা এটা একটু ভাঙবে কারণ আমার ওটাকে ডিফাইন করা হয়নি ব্যাচটাকে। তো এখানে কি বলতেছি, যদি আমার রোলটা অ্যাডমিন হয় তাহলে এটার একটা রেড কালার হবে, টেক্সট হবে রেড, যেটা কিনা এইখানে আছে। আর যদি আমার ডেলিভারি ম্যান হয় তাহলে হবে ব্লু, ইউজার হলে হবে গ্রিন, যেটা কিনা আমি গ্রিন পাচ্ছি। বাই ডিফল্ট ফল ব্যাকে থাকবে হচ্ছে গ্রে টেক্সট। দ্যাটস ইট, আর কিছু না। এখন যাব হচ্ছে আমরা আমাদের এই ব্যাজের মাধ্যমে। ব্যাজটাকে আমি নিয়ে আসি ইউআই, আচ্ছা ব্যাজটা এইভাবে না, ব্যাজ
যেটা কিনা আসবে আমার কম্পোনেন্ট থেকে, এবং এখানে থাকবে হচ্ছে আমার সিএন এর পাশাপাশি বাকি প্যারামিটার। এই যে দেখেন চলে আসছে। তো এইখানে আমরা ব্যাজের ভিতরে রোলটাকে দেখাচ্ছি, রোলের কালারটাকে আমরা দেখাচ্ছি। এখানে হোভার করলে দেখেন, হোভার করলে কোনো প্রবলেম কি হচ্ছে না, এইখানে হচ্ছে। এটা মনে হয় আমার একটু মডিফাই করতে হবে, পরে করব। তো এই হচ্ছে অ্যাডমিনের ইউজার রোলটা আমি পাঠিয়ে দিছি, যে কারণে দেখাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে এইখানে ডেটটা যে ক্রিয়েটেড একটা আছে, এটাকে আমরা টু লোকাল ডেট স্ট্রিং, আমাদের যে কারেন্ট কান্ট্রির যে লোকালি আমরা আসি, যে প্রথমে থাকবে মান্থ, ডেট, তারপরে ইয়ার, ওই লোকাল ডেট স্ট্রিং এ কিন্তু আমরা এটাকে বসাই দিছি। তারপরে থাকবে আমাদের আরো 3টা সেটআপ, রাইট? আর 3টা ভ্যালু থাকবে একটা অ্যারের ভিতরে, যেখানে থাকবে হচ্ছে মোটামুটি আকারে 3টা ফাংশন। যদি আমরা এখানে আসি, এখানে থাকবে হচ্ছে টেবল সেল। এই টেবল সেলের ভিতরে থাকবে হচ্ছে একটা বাটন, ধরো একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে থাকবে হচ্ছে বাটন, এবং বাটনের ভিতরে থাকবে হচ্ছে একটা আইকন। তো এখানে আইকন থাকবে হচ্ছে 3টা, এবং এই বাটনটাকে আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েন্ট থাকবে। ভ্যারিয়েন্টটা হয়ে যাবে হচ্ছে সিম্পলি গোস্ট ভ্যারিয়েন্ট। তো এটা মূলত আকারে গোস্ট ভ্যারিয়েন্ট থাকবে। এখান থেকে যদি আমরা একটু দেখাই, ভ্যারিয়েন্ট গোস্ট, সাইজটা হয়ে যাবে হচ্ছে আইকন, এবং এখানে একটা টাইটেল দিয়ে দিব আমরা। টাইটেলটা থাকবে হচ্ছে এডিট ইউজার। এটা দেখা যাবে না, এটা উজ্জ্বল থাকবে, বাট টাইটেলটা আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। এই যে, বা চাইলে এখানে একটা ক্লাস নাম দিতে পারেন, যদি বোঝার জন্য দেওয়া যায়। এখানে বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার থাকবে হচ্ছে বর্ডার, দ্যাটস ইট। একটা ছোট্ট বর্ডার তৈরি হয়েছে, দেখছেন? তো আমি এইখানে আরো 2টা, যেহেতু আমার সিমিলার থাকবে, 3টা নিয়ে আসলাম। ওকে, 3টা পাশাপাশি আছে, খুব কোনো সমস্যা নাই। তো একটা হচ্ছে একটা থাকবে হচ্ছে আমার এডিট, যেটা কিনা এডিট ইউজার হিসেবে কাজ করবে। আচ্ছা, কি এখানে আচ্ছা, প্রথমটা থাকবে এডিট, দ্বিতীয়টা থাকবে, আচ্ছা থাকবে, হবে ভিউ, পরে থাকবে হচ্ছে এডিট, এবং তারপরে থাকবে হচ্ছে ডিলেট, যেটা কিনা থাকবে হচ্ছে অ্যাজ এ ট্রাশ। ওকে, এই যে 3টা আইকন আছে, 3টা সুন্দর মতো এখানে বসে গেল। এবং এইখানে আমি যে কাজটা করব, এই ডিপটাকে একটা ক্লাস নেম দেই, এখানে দিয়ে দিব ফ্লেক্স। ফ্লেক্স হয়ে যাবে, আইটেম হয়ে যাবে হচ্ছে সেন্টার, গ্যাপ দিয়ে দিব হচ্ছে 2 এর একটা গ্যাপ থাকবে, যে পাশাপাশি চলে আসছে। প্রত্যেকটা আইকন কিন্তু পারফেক্টলি এখন কাজ করবে। তো এইটার টাইটেলটা হবে, যেটা আমার প্রথম থাকবে, সেটা টাইটেলটা হবে হচ্ছে অ্যাজ এ ভিউ ইউজার ডিটেলস, এবং দ্বিতীয়টা এডিট ইউজার, এবং তৃতীয়টা থাকবে হচ্ছে অ্যাজ এ, কোথায় গেল, ডিলেট ইউজার, রাইট? এখন এখানে 3টা ফাংশন থাকবে, যে 3টা ফাংশন দিয়ে আমি প্রত্যেকটা বিষয় এখানে দেখাবো, রাইট? তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা কি? আমাদের অ্যাড ইউজার ফাংশনালিটি এবং বাকি কিছু সকল বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন একটু ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের পুরো বিষয়টা কিন্তু একটা শেপে চলে আসছে, রাইট? আমাদের শেপটা কিন্তু এখানে দেখেন একটা ডিলে ইফেক্ট আছে, যেটা কিনা আমরা এখানে করছি, দেখছেন? প্রথমে কিন্তু আগে এটা যায়। হ্যাঁ, এই ডিলে ইফেক্ট আপনারা চাইলে করতে পারেন, অবশ্যই মোশন দিয়ে করবেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো আমি এখন চলে যাব হচ্ছে সাইড বারে গিয়ে, সাইড বারে না, অ্যাপে, এটাকে আমি ট্রু করে দেই। ওকে, ডান। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে, আমরা কাজগুলো 1 বাই 1 আগাবো। এখানে কি আমাদের কিছু বাকি আছে এখনো? অ্যাকশনেবল বাটন, না বাকি নাই। ওকে, অ্যাভাটার নেম, ইমেল, রোল, ক্রিয়েটেড অ্যাড, অ্যাভাটার, ওকে, ক্রিয়েটেড অ্যাড। আমরা মনে হয় টেবিলে কিছু একটা বাদ রেখে যাচ্ছি, যার কারণে আমরা পুরো ভিউটা এখনো পাচ্ছি না। তো আমরা যে কাজটা করব, না, টেবিলেও মনে হয় বাকি রাখি নাই। ইউজার্স, আচ্ছা, এটা হচ্ছে আমার ডিপটা, তো বাকি রাখার কথা না। এনিওয়ে, ওকে। তো আমরা এখন আমাদের বাকি যে ফাংশনালিটি, তো ওইগুলাকে মানে পুরোপুরি, আচ্ছা এখানে ডেটা নাই দেখে এরকমটা দেখাচ্ছে। নেম, ইমেল, ডেটা যখন আমার থাকবে তখন সমস্যা হবে না। এখানে ডেটা আছে দেখে এটা এক্সট্রাক্ট করছে, রাইট? এখন আমাদের কাজটা হচ্ছে, আমাদের বাকি যে ফাংশনাল প্যারামিটার গুলা, অ্যাড ইউজার করা, ডিলিট করা, এই প্রত্যেকটা জিনিস আমরা এখন 1 বাই 1 ইমপ্লিমেন্ট করব।